বাহার, ও বাহার, বাপরে, সালেহারে খুঁজে পাচ্ছি নে। একটু দেখ তো ঘাটের দিকে গিয়েছে কিনা। না জানি আল্লাহ আজকে আবার কোন বিপদ দেয়। কি কও আম্মা, কখন থেকে পাচ্ছ না? সন্ধ্যের পর থেকে পাচ্ছি নে, আমার খুব টেনশন হচ্ছে। বিকেলে দেখিলাম ঘাটে নৌকা নিয়ে খেলছিল, মনে হচ্ছে আজকে আবার পুরানো সেই বিরামটা আবার চাগান দিয়েছে। চিন্তা করো না, আমি দেখছি। এতক্ষণ যে সালেহাকে নিয়ে মা ভাইয়ের দুশ্চিন্তা, সে হচ্ছে গ্রামের সবার সুপরিচিত সালেহা পাগলি নামে পরিচিত। জন্মের পর থেকেই মাথায় সমস্যা, অনেক ডাক্তার কবিরাজ বেটে খাইয়েও কোনো সুফল পাননি সালেহার পিতামাতা। সালেহা 5 ভাইয়ের 1 বোন, অনেক আদরের, কিন্তু আল্লাহ পাক তাকে অসুস্থ করে রেখেছেন। সালেহা সর্বোচ্চ 30 থেকে 35 দিন সুস্থ থাকে, আবার অসুস্থ হয়ে যায়। অনেক টাকা পয়সা খরচ করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। সালেহা যখন অসুস্থ হয়ে যায় তখন অপরিচিত কেউ বুঝতে পারে না মেয়েটি পাগলি, কারণ সে অনেক সাজগোজ পছন্দ করে, মার্জিত পোশাক আশাক পরে থাকে। অন্যান্য পাগল পাগলিরা যেমন বিশ্রী নোংরা পোশাক ও বেআব্রু থাকে, সালেহা তার উল্টো। তার সমস্যাটা হচ্ছে যখন কথা বলে তা উল্টোপাল্টা হয়, ও এদিক সেদিকে চলে যায়। আজ ঠিক তাই হলো। সালেহার ভাই বাহার এসে দেখলেন ঘাটে নৌকা নেই, তার মানে সালেহা নৌকা নিয়ে কোথাও চলে গেছে। বাহারের খুব দুশ্চিন্তা হলো, না জানি বোন আমার কোথায় চলে গেল। নদীমাতৃক এলাকায় যারা বসবাস করেন তাদের ছেলে মেয়ে সবাই কম বেশি নৌকা চালাতে অভ্যস্ত। তারই ধারাবাহিকতায় সালেহা পাগলিও নৌকা চালাতে পারে। সালেহার ভাই নিরাশ হয়ে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া গেল না তাকে। বাহার বাড়ি যেয়ে মাকে জানালেন কোথাও পাওয়া যায়নি সালেহাকে। বাড়ির সবাই অনেক দুশ্চিন্তা করতে লাগলেন। সবগুলো ভাই তাকে খুঁজতে গ্রামের মাঝে ছড়িয়ে পড়লেন এবং তার মা বিলাপ করে কান্নাকাটি শুরু করে দেন। 2 পাশে 2টি গ্রাম, মাঝে নদী। এক পাশে বসন্তপুর, অন্য পাশে সুন্দরপুর। সালেহা পাগলির বাড়ি বসন্তপুর। সে নৌকা পেয়ে আস্তে আস্তে সুন্দরপুর সর্দার বাড়ির ঘাটে পৌঁছালো। রাত প্রায় 9টা হবে। গ্রামাঞ্চলে এমন সময় অনেক রাত। বসন্তপুর অনেক বড় বাজার আছে। সুন্দরপুর গ্রামের অধিকাংশ মানুষ বিকেলবেলা নৌকা পার হয়ে সেই বসন্তপুর বাজারে আড্ডা দিতে যান। সালেহা পাগলি নৌকা থেকে নেমে পাশে একটা জায়গাতে দাঁড়িয়ে থাকে। সে ভেবে পায় না কোথায় যাবে না যাবে। এমন সময় বসন্তপুর বাজার থেকে ফিরছেন সুন্দরপুর গ্রামের প্রভাবশালী ব্যক্তি আব্দুল মজিদ মিয়া। তার নিজস্ব নৌকাতে বাজারে যাতায়াত করেন এবং একজন তার ব্যক্তিগতভাবে মাঝি রাখা আছে। আব্দুল মজিদ সম্পর্কে কিছু তথ্য দিই। তিনি গ্রামের প্রভাবশালী ও অনেক সম্পদের মালিক। নদীতে চর পড়া অধিকাংশ জমিজমা তার দখলে। গরিব কৃষকদের দ্বারা চাষাবাদ করে তাদেরকে চুষে খাওয়া সমাজের নব্য পিশাচ। যখন ফসলের মূল্য কম থাকে তখন গরিব কৃষকদের ভেতরে বাকিতে বিক্রি করে, আবার যখন ফসলের মূল্য বৃদ্ধি পায় তখন দাম উসুল করেন। যে কৃষক আব্দুল মজিদের দেনা পরিশোধ করতে পারেন না তাদের ওপরে চলে অকথ্য নির্যাতন এবং সেই গরিবের সমস্ত রকম সম্পদ আব্দুল মজিদ কুক্ষিগত করেন। যাই হোক, আব্দুল মজিদ নৌকা থেকে নামলেন। নেমেই চোখ পড়ল সালেহার দিকে। নৌকার মাঝিকে হাতের ইশারা করলেন এখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ এই রাত্রে ভূতপ্রেত ভেবে ভয় পাওয়ার আশঙ্কা কেটে গেছে। সালেহাকে দেখে আব্দুল মজিদ চিনতে পেরেছেন রাতটা আজ চাঁদনি, যার কারণে দূর থেকে পরিস্ফুট বোঝা গেছে। সালেহা খিলখিল করে হাসছে। অপরিচিত কোনো মানুষ দেখে তাকে ভয় পাবে এটা ভেবেছে সে হয়তো সদ্য আকাশ থেকে নেমে আসা ডানাকাটা পরি। আব্দুল মজিদ সালেহার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আর এদিক সেদিক তাকাচ্ছে কোনো লোকজন আছে কিনা। সালেহা বর্তমান অসুস্থ হলেও আব্দুল মজিদকে দেখে কিঞ্চিত ভয় পেল। 1 কদম 2 কদম করে পিছাতে লাগলো। আব্দুল মজিদ শয়তানি একটা হাসি দিয়ে বলল, অন্ধকারের রূপসী, কাছে এসো, তোমাকে আজ ইচ্ছা মতো আদর করব। তুমি পাগলি হও আর যা হও তাতে আমার কোনো আপত্তি নেই। আজ আমি তোমার লাবণ্যময় যৌবনা উপভোগ করতে চাই। কথাগুলো বলে দ্রুত পায়ে সালেহার কাছে গিয়ে খপাত করে হাত ধরল। সালেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কয়েকবার, কিন্তু নরপিশাচ আব্দুল মজিদের লালসা থেকে সালেহা নামের নিষ্পাপ পাগলিটা আর রক্ষা পায়নি। ভোরবেলা ফজরের সালাত আদায় করে যখন নৌকার মাঝি মাল্লা তাদের নৌকার কাছে ছুটে আসেন তখন প্রথমে একজন আবিষ্কার করলেন দূরে একটা নারী আকৃতির মানুষ পড়ে আছেন। কাছে গিয়ে দেখেন সবার পরিচিত সালেহা পাগলিটা রক্তাক্ত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সালেহার পরিবারকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো, কিন্তু কেউ বুঝতে পারলেন না সালেহা আব্দুল মজিদ নামের নরপিশাচের লালসার শিকার হয়েছে গত রাতে। সালেহাকে বাড়িতে নিয়ে যেয়ে গ্রামের কবিরাজ ভেজাল ডাক্তারের চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হলো। সালেহার দিন অতিবাহিত হতে লাগলো। এভাবে 1 মাস 2 মাস 3 মাস পর পরিস্ফুট হতে লাগলো সালেহার মাতৃত্ব চিহ্ন। তার গর্ভে আব্দুল মজিদের অবৈধ সন্তান। সালেহার মা তার এমন লক্ষণ অগ্রাহ্য করেন, ভেবেছিলেন এমন হওয়ার কথা না, কিন্তু ভেজাল ডাক্তারের দ্বারা সালেহা গর্ভবতী সেটা প্রমাণিত হলো। সালেহার মা যখন বুঝতে পারলেন সে গর্ভবতী তখন তার পেটের বাচ্চার বয়স 6 মাস। সালেহার ভাইসহ পরিবারের প্রতিটা সদস্যদের মুখে একই কথা, এই অবৈধ সন্তান রাখা যাবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সালেহা ধর্ষিতা হওয়ার পর থেকে আজ অবধি
আর অসুস্থ হয়নি। সালেহা রাজি নয় তার গর্ভের সন্তান নষ্ট করতে। তা নিয়ে পরিবারের মাঝে রীতিমতো বাকবিতণ্ডা লেগেই থাকে। সালেহা পরিবারের সাথে যুদ্ধ করে তার গর্ভজাত সন্তানকে আর নষ্ট করেনি। অনেক লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করার পর 9 মাস অতিবাহিত হলো। হঠাৎ একদিন সন্ধ্যার সময় সালেহা অনেক অসুস্থ হয়ে যায়। আজ একটু ভিন্ন রকম আচরণ করছে সে। আবল তাবল বকাবকি করছে, নিজের মাথার চুল ছিঁড়ছে, সাথে নিজের শরীরের পোশাক আশাক ঠিক রাখছে না, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, নিজের হাতে কামড়াতে থাকে। এভাবে অনেক অসুস্থ হয়ে যায়। এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সালেহার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নিজ সন্তানের মুখখানি দেখার পূর্বেই তার মালিকের ডাকে সাড়া দিল। সালেহার পাগল থাকার সময়টা আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের অপরাধ লেখা হয় না। নাম্বার 1, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুম থেকে জাগ্রত না হয়। অনেকে ভাবেন স্বপ্নদোষ হলে গুনাহ হয়, আসলে তা নয়। স্বপ্নদোষটা শয়তানের পক্ষ থেকে আসে এবং বিভিন্ন শারীরিক অসুস্থতাজনিত কারণে হয়। আবার অনেকে ভাবেন সিয়ামরত অবস্থায় স্বপ্নদোষ হলে সিয়াম ভেঙে যায়, কিন্তু না, স্বপ্নদোষের কারণে সিয়ামের কোনো ক্ষতি হয় না। নাম্বার 2, অপ্রাপ্তবয়স্ক শিশু যতক্ষণ সে বালিগ বা প্রাপ্তবয়স্ক না হয়। নাম্বার 3, পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান বা চেতনা ফিরে না পায়। নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ শরীফের হাদিস। হাদিসটি সহিহ হাদিসের বর্ণনা মতে সালেহা পাগলি গুনাহমুক্ত, তবে সুস্থ থাকা অবস্থায় কোনো গুনাহ করলে তার হিসাব পেশ করা লাগবে। আব্দুল মজিদ সম্পর্কে হাদিসে বলা হয়েছে, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এই মর্মে রায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারোর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেল, তবে তা হবে তার জন্য কাফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আমরা এর ওপর রায়াত গ্রহণ করলাম। মুসলিম শরীফ হাদিস নাম্বার 1709। সালেহা সন্তানের মুখখানি দেখার পূর্বে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। এতিম সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন সালেহার মা। অনেকে অনেক কথা বলেন, কেউ বলেন অবৈধ সন্তান ফেলে দিতে, আবার কেউ বলেন কাউকে দিয়ে দিতে। সালেহার মায়ের মুখে এক কথা, তা হচ্ছে, আমার সন্তান চলে গেছে দুনিয়া ছেড়ে, রেখে গেছে একটা সন্তান, তা বৈধ অবৈধ আমার দেখার বিষয় না। এই সন্তানকে পেলে বসে মানুষ করে সালেহার স্মৃতিচিহ্ন হিসেবে বুকে আগলে রাখবো। কিন্তু মায়ের এমন কথা সালেহার ভাইরা অগ্রাহ্য করেন। তারা এসব ঝামেলায় জড়াতে চাননি। কোথাকার কোন কুলাঙ্গারের জন্য তাদের বোনের আজ এই পরিণতি, যার কারণে তারা কেউ মেনে নিতে প্রস্তুত না। তবে যাই হোক, সালেহার মায়ের কথা কখনো কোনো সন্তান অমর্যাদা করেন না, যার কারণে সালেহার এতিম সন্তানকে তাদের মায়ের কাছে রাখার বিপক্ষে আর কোনো কথা বলেন না। সালেহার এতিম সন্তানের নাম রাখেন হাসু। এই হাসু আস্তে আস্তে বড় হতে লাগলো। মামা বাড়িতে পিতৃ পরিচয়হীনভাবে বড় হতে থাকে হাসু। তার মামারা ছোটবেলা থেকেই নদীর চরে কাজকাম করান। চরে কাজ করে করে রোদ্রে পুড়ে পুড়ে একদম নিগ্রো জাতিদের মতো কালো হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চরে বাদাম তিল অথবা ধানের খেতে কাজকাম এবং বিকালে নদীতে খেয়া পার করানো কাজে নিজেকে আত্মনিয়োগ করে। এভাবে ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে। এখন তার বয়স 10 বছর। হঠাৎ তার নানি মারা যায়। নানি মারা যাবার পর থেকে মামারা ঠিকমতো দেখতে পারে না হাসুকে। নানানভাবে অপ্রীতিকর কথা, সাথে জারজ সন্তান হেনাতন বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হাসু এখন সবকিছু পরিপূর্ণ না বুঝতে পারলেও অনেকটা বোঝা শিখে গেছে। তার চিন্তা চেতনা এখন আর মামাদের ঘাড়ে বোঝা হয়ে থাকবে না। কোথাও একটু 3 বেলা খাওয়া পেলে তার বিনিময়ে চলে যেতে ইচ্ছুক। আব্দুল মজিদের একটি মাত্র কন্যা সন্তান, নাম তাহেরা, ও 2 স্ত্রী। প্রথম স্ত্রী সাজেদা নিঃসন্তান, কোনো সন্তানাদি হয়নি। অনেক ডাক্তার, কবিরাজ, মাজারে সিন্নি সহ গাজী কালুর মাজারে মানত করেও একটা সন্তান তার কোলজোরে আসেনি। এগুলো করা শিরক। মাঝে মধ্যে সাজেদা আব্দুল মজিদের সাথে চরমভাবে ঝগড়াঝাটি করেন। তাকে বলেন, কত করে বললাম তুমি এসব সুদি কারবার করতে যেও না, এসব কাজে মানুষের অভিশাপে আজ আমি নিঃসন্তান। এটা নিয়ে তাদের মাঝে অনেক ঝগড়া ফাসাদ হয়। তাহেরা আব্দুল মজিদের ছোট স্ত্রী রুবির সন্তান। এই রুবিকে নিয়ে
করুণ ইতিহাস আছে যা মানুষের বিবেক নাড়া দেয়। রুবির বাবা অতি সাধারণ একজন গরিব কৃষক। তার যা জায়গা জমি ছিল সব নদীর স্রোতে ভেঙে নিয়ে গেছে। তখন জমির বিনিময়ে ফসল দেওয়ার চুক্তিতে আব্দুল মজিদের জমি নিয়ে চাষাবাদ করত। রুবির বাবার নাম ইসরাইল হোসেন। তো ইসরায়েলের 5 সন্তান। রুবির সবার বড় আর বাকি 4টা ভাই তারা ছোট। তাদের লালন পালন করতে ইসরায়েলের অনেক কষ্টকর হয়ে যায়। এদিকে নদীর ভাঙনে জমিজমা সব বিলীন, আবার প্রচণ্ড অভাব। ইসরায়েল নিরুপায় হয়ে আব্দুল মজিদের কাছ থেকে চড়া সুদে ফসল নিয়ে সন্তানদের মুখে আহার জোগান। এভাবে খেতে খেতে অনেক টাকা পাওনা হয়ে যায়। আব্দুল মজিদ ইসরায়েলের কাছে ফসল বাবদ টাকা চায়। ইসরায়েল অপারগতা প্রকাশ করেন, কোথায় পাবেন এত টাকা হেনতেন। আব্দুল মজিদ হুমকি দেয়, যদি টাকা পয়সা পরিশোধ না করো তাহলে তোমাকে সর্বশান্ত করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। তবে আরেকটি উপায় আছে, যদি রুবিকে আমার সাথে বিয়ে দিয়ে দাও তাহলে সব ক্ষমা করা হবে, আর অভাব অনটনের সময় অর্থকরী ও ফসল দিয়ে সার্বিক সহযোগিতা করা হবে। এই কথা ইসরায়েল সাহেব সার্বিক বিবেচনা করে রুবিকে বিয়ে দিতে রাজি হয়। রুবি অরাজি একজন বাবার বয়সী পুরুষের সাথে বিয়ে করতে। ইসরায়েল রুবিকে খুব ভালোবাসতেন, তবুও অভাব সাথে ভিটেমাটি সহায় সম্বল সব হারানোর ভয়ে নিজ মেয়েকে একটা দুশ্চরিত্র বয়স্ক পুরুষের সাথে বিয়ে দিতে উঠে পড়ে লাগেন, অনেকটা নিরুপায় হয়ে। কারণ বর্তমানে আব্দুল মজিদ মেয়ে বা অর্থ না দিলে জীবননাশের হুমকি পর্যন্ত দিচ্ছে। রুবি সব বুঝে তবুও অবুঝ, মাঝে মধ্যে হতাশায় নিমজ্জিত হয়। কি করা উচিত তার? বাবার কষ্ট, অভাব সবকিছু মিলে বাবার মুখের দিকে চেয়ে নিজের সুখের কথা ভুলে গিয়ে আব্দুল মজিদকে বিয়ে করেন রুবি। তার ঔরসে জন্মগ্রহণ করে তাহেরা নামের মেয়েটি, যার চলতি বয়স 9 বছর। আব্দুল মজিদ এভাবে গ্রাম ও চরের হতদরিদ্র মানুষের মাঝে চড়া সুদে ফসলের বিনিময়ে অনেক অর্থকরী হাতিয়ে নেয়। তাদের জনজীবন অতিষ্ঠ করে তোলে। নিপীড়িত, অসহায়, মজলুম, অত্যাচারিত জনগোষ্ঠীদের দীর্ঘশ্বাসে আকাশ বাতাস দুর্বহ হয়ে থাকে। গরিবের হক ফাঁকি, আল্লাহর বিধান অবাধ্যতা অমানতা করে সম্পদের পাহাড় করেছে আব্দুল মজিদ। তার এই সম্পদে রয়েছে গরিবের হক। এই হক আদায় না করে বরং তার বিনিময়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে বিভিন্ন কূটকৌশলে। কোনো এক প্রয়োজনে সন্ধ্যার সময় আব্দুল মজিদের বসন্তপুর গ্রামে যাওয়ার প্রয়োজন পড়ল, কিন্তু তাকে একা একা যেতে হচ্ছে আজ। নিজের নৌকা নিজেকে চালাতে হবে। তার বেতনভুক্ত মাঝি প্রচণ্ড অসুস্থ। বসন্তপুর যাওয়ার জন্য নৌকাতে উঠল। মাঝ নদীতে যেয়ে প্রচণ্ড ঝড় উঠল। চারিদিক থেকে বড় বড় ঢেউ উঠে টালমাটাল করে দিচ্ছে তাকে। সুবিশাল উত্তল তরঙ্গ এসে আব্দুল মজিদকে নদীতে ডুবিয়ে দিল। সর্বাত্মক প্রচেষ্টা করল তার জীবন বাঁচাতে, কিন্তু উত্তাল তরঙ্গমালার মাঝে নিজেকে সঁপে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। আব্দুল মজিদ চোখ মেলে দেখতে পেল একটা 11-12 বছর বয়সী তরুণ তার পাশে বসে ঝিমুচ্ছে। আব্দুল মজিদ জিজ্ঞেস করলো, কে তুমি? ছেলেটির সংবাদ ফিরে তাকিয়ে বলল, যাকগে, আপনি তাহলে বেঁচে আছেন। ভাবছিলাম মরে গিয়েছে লোকটা। কিটা তুমি বাবা, আমাকে বাঁচালে? আমি হাসু, এই ঘাটের মাঝি। ঝড়ের সময় আপনাকে ডুবে যেতে দেখে তাড়াতাড়ি নৌকা নিয়ে আপনাকে উদ্ধার করি। কি কই যে তোমাকে ধন্যবাদ জানাবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কিচ্ছু করতে হবে না। আপনার বাড়ি কোন গ্রামে? খালি সিডাকন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সুন্দরপুর গ্রামে বাবা। আচ্ছা চলেন। হাসু আব্দুল মজিদকে তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসলো। যখন হাসু ফিরবে আব্দুল মজিদ বলল, বাবা দাঁড়াও। জি কন চাচা, কি করতে চান? তুমি আমার জীবন বাঁচিয়েছ, কি চাও বলো, আমি তাই দেব। হাসু তৎক্ষণাৎ দ্বিধান্বিত হয়ে পড়ে, কি চাইবে। মাথা চুলকাতে চুলকাতে বলল, চাচা আমার চাওয়ার মতো কিছু নেই, তবে যদি আপনি আমাকে আপনার বাড়িতে খালি পেটে ভাতে থাকার সুযোগ দিতেন তাহলে খুব উপকার হতো আমার। আপনার সংসারে কাজকাম করে দিতাম, আর আমি সব কাজকাম পারি। আব্দুল মজিদ বেশ খুশি হলো হাসুর মুখে কথা শুনে। তৎক্ষণাৎ মুখে মুচকে একটা হাসি রেখা টেনে বলল, কোনো সমস্যা নেই বাপু, তুই ইচ্ছা করলে এখন থেকে আমার বাড়িতে থাকতে পারিস। না চাচা, আজ না, কাল থেকে থাকবারে। আজ বরং আমি মামাগের কাছ থেকে একেবারে বিদায় নিয়ে আসি। ঠিক আছে, যা তালি। কাল সকাল সকাল চলে আসিস। তালহা, যার বয়স এবার 12 বছর পার হলো, 7 ভাই বোনের ভেতরে সবার ছোট। তার বাবা হতদরিদ্র কৃষক, তবে হাজার দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করলেও অসৎ পথ অবলম্বন করেন না। গ্রামের সবার মাঝে তালহার গ্রহণযোগ্যতা প্রশংসনীয়, কারণ তার আচরণ ব্যবহার দিনদারিতা অমায়িক। এই জন্য গ্রামের সকলের নিকট মাথার তাজ। ছোটবেলা থেকে বাবার অভাবের সংসারের মধ্য দিয়ে বড় হয়েছে। গ্রামের একটি হিফজ মাদ্রাসা থেকে কোরআনের হিফজ করে। পাশের গ্রামের দাখিল মাদ্রাসা থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার সৌভাগ্য হয়। আব্দুল মজিদ সুন্দরপুর গ্রামের মসজিদের সভাপতি এবং যে সেক্রেটারি, তিনিও আব্দুল মজিদের মতো দুশ্চরিত্রের মানুষ। বড় পরিতাপের সাথে বলতে হয়, বর্তমান সমাজের কর্ণধার নেতৃত্ব দানকারীগণ অধিকাংশ দুশ্চরিত্রের অধিকারী। তেমনটাই আব্দুল মজিদ। মসজিদে বাচ্চাদের আরবি পড়ানোর জন্য ভালো মানের একজন হুজুর প্রয়োজন। ঘটনাক্রমে তালহা সুন্দরপুর গ্রামের মসজিদে ইমামতি করার সুযোগ পেল। তালহার সমস্ত রকম থাকা খাওয়া ভরণ পোষণের দায়িত্ব অর্পণ করা হলো আব্দুল মজিদের ওপরে।
একটা বিষয়ে সকলে লক্ষ্য করবেন, দুষ্ট প্রকৃতির মানুষ সমাজে নাম কেনার জন্য অনেক সময় অনেক কিছু মহৎ কর্ম করেন। তার ধারাবাহিকতায় আব্দুল মজিদ তালহার সমস্ত রকম দায়ভার গ্রহণ করেন। তালহা পরিবারের কাছ থেকে বিদায় গ্রহণ করে আব্দুল মজিদের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উপস্থিত হয়। এভাবে ইমামতি সহ সকাল বিকালে মুক্তব পড়াতে থাকে। হাসু মামাদের থেকে বিদায় নিয়ে আব্দুল মজিদের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। হাসুকে বাড়ির বাইরে আলাদা একটা ঘর দেওয়া হলো, সেখানে সে থাকে। পাশাপাশি 2টা মাটির ঘর, একটা তালহার আরেকটিতে হাসু। এভাবে তাদের কয়েক বছর অতিবাহিত হলো। আব্দুল মজিদ এখন অনেকটা অবৈধ ব্যবসাপাতি ছেড়ে দিয়েছে। এই সুদের কারবার ছেড়ে দেবার একমাত্র অবদান তালহার। তালহা কুরআন হাদিসের আলোকে মসজিদের খুতবা এবং অবসর সময় বিভিন্নভাবে আব্দুল মজিদকে বোঝাতে সক্ষম হয় তার এ ধরনের ব্যবসা চরম রূপে জঘন্যতম একটি পাপ, যার পরিণতি জাহান্নাম। হাসু এখন টকবগে যুবক। আব্দুল মজিদের একমাত্র কন্যা তাহেরার বয়স 17 বছর। হাসুর মাথায় একটি চিন্তা চেতনা কাজ করছে, যেভাবে হোক তাহেরাকে বিয়ে করে তার সমস্ত রকম সম্পত্তি ভোগ দখল করতে হবে। আব্দুল মজিদের সমস্ত রকম সম্পদের একমাত্র অধিপতি হাসুকে হতে হবে। আব্দুল মজিদ বিগত জীবনের সমস্ত পাপের জন্য অনুতপ্ত, কিন্তু একটা বিষয়ে মনের ভিতরে সে কপটটা রাখে। তা হচ্ছে, যার যার সম্পদ ফাঁকি দিয়ে হস্তগত করেছিল তার সম্পদগুলো ফিরিয়ে দিতে নারাজ। এ বিষয়ে তালহা নিয়মিত বোঝায়, কিন্তু আব্দুল মজিদ ইচ্ছা করে বুঝতে চায় না। তাহেরা তালহার প্রতি খুবই দুর্বল। কয়েক বছর পূর্বে তাদের মাঝে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে। সেদিনের পর থেকে তাহেরা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। তাহেরা পূর্বের সেই সময় কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। একটা সময় ছিল তাহেরা তালহার কাছে আরবি পড়ত। সেখানে থেকে দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, বছর, এভাবে তালহাকে ভালো লেগে যায়। তাহেরা প্রস্তাব দেয়, তালহা তা প্রত্যাখ্যান করে। তাহেরার মনে জিদের বসে তালহাকে ঘায়াল করার চক্রান্ত করে। সময় সুযোগের অপেক্ষা থাকে সে। তাহেরা গ্রামের এক ন্যাড়া ফকিরের সাহায্যে তালহাকে তাবিজ কবজ করে। ঘটনাক্রমে তা ধরা পড়ে যায় তালহার কাছে। তাহেরাকে সেদিন অনেক বুঝিয়েছিল এবং কিছু কথা বলেছিল যা তার কাছে তিতা মনে হয়েছিল। তাবিজ সম্পর্কে তাবেঈ ঈসা আবি লাইলা বলেন, আমরা সাহাবী আবদুল্লাহ ইবনু উকাইম আবু মাহবাদ জুহানিকে অসুস্থ অবস্থায় দেখতে পেলাম। আমরা বললাম, আপনি কোনো তাবিজ ব্যবহার করেন না কেন? তিনি বলেন, আমি তাবিজ নেব? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেহ দেহে তাবিজ লটকায় তাকে উক্ত তাবিজের উপরে ছেড়ে দেওয়া হয়। হাদিসটি হাসান, তিরমিজি শরীফে হাদিস। অন্য একটি হাদিসে তাবি উরওয়া ইবনু জুবাইর বলেন, সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অসুস্থ মানুষকে দেখতে চান। তিনি লোকটির বাজুতে একটি রশি দেখতে পান। তিনি রশিটি টান দিয়ে ছেড়ে ফেলেন এবং বলেন, অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ঈমান আনে এবং তারা শিরকে লিপ্ত থাকে। সূরা ইউসুফ আয়াত 106। তাফসিরে ইবনে কাসির। সুতরাং তাবিজ কবজ শিরক, তবে ঝাড়ফুঁক করার বৈধতা আছে হাদিসে এবং ঝাড়ফুঁক করে বিনিময় নেওয়ার বিধান আছে। এসব নিয়ে তাহেরা খুব লজ্জিত ও অনুতপ্ত। সেদিনের পর থেকে তালহার সামনে কখনো যায়নি তাহেরা, কিন্তু আজ তার মায়ের মুখে বিয়ের প্রস্তাব শুনে মনের আকাশে আতশবাজি ফুটলেও তা নিমিষেই বন্ধ হয়ে যায়। হাসু ঠিকমতো সালাত আদায় করে না। তালহা অনেকবার সালাতের দাওয়াত দিয়েছে, কিন্তু প্রতিবার তা প্রত্যাখ্যান করেন। তালহা এবার সরাসরি হাসুকে সালাতের জন্য একটু বেশি গুরুত্ব দেয়। তাকে সালাত না পড়লে কুফল বা পরিণতি কী সবিস্তারে আলোচনা করে শোনায়। হাসুর চিন্তা চেতনায় তাহেরা। ইদানিংকাল তালহাকে দেখলে হাসুর সমস্ত শরীর জ্বলে, তবুও এক বাড়ি থাকার খাতিরে তালহাকে শ্রদ্ধা করে চলে। আব্দুল মজিদের প্রিয় ভাজন তালহা, যার কারণে হাসু তাকে অসম্মান করতে পারে না। তবে সুযোগের অপেক্ষা কখনো সে সুযোগ উপস্থিত হলে পরিপূর্ণ কাজে লাগাবে। একদিন তালহা হাসুকে ডাক দিল, হাসু ভাই, এদিকে আসুন। কি খবর তালহা ভাই? আলহামদুলিল্লাহ, তবে আপনাকে কিন্তু সালাতে মোটেই পাচ্ছি না। সালাত পরে কি হবে শুনি? আর সালাত কার পেছনে পড়ব? কি বলেন? সালাতের গুরুত্ব অপরিসীম। কোরআন হাদিসে অসংখ্য জায়গায় এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে। জানি, তবে মসজিদের কমিটি সব সুদখোর, ঘুষখোর, লুচ্চা, বাটপাট, তাদের সাথে কিভাবে আমার সালাত হবে? হাসু ভাই, এটা কিন্তু কথা না, বরং যার যার হিসাব তাকে দিতে হবে। সালাত কবুলের সাথে মসজিদের মুসল্লিদের কোনো সম্পর্ক নেই। হাসু একটু রাগান্বিত স্বরে বলল, তা বুঝলাম তালহা সাহেব, কিন্তু আপনি যে গোপনে অবৈধ কাজকাম করেন, তাহলে আপনার পেছনে আমাদের সালাত কেমনে কবুল হবে? তালহা বেশ অবাক হলো। সে কি? হাসু বলে কি আমার নামে? তালহা স্বাভাবিকভাবে প্রশ্ন করলো, ভাই হাসু, আমি কি অবৈধ কাজকাম করি? শুনুন, আমি সময় হলে প্রমাণ করব আপনার কুকর্মগুলো। যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাবে আমি নিশ্চুপ। তালহা কথা না বাড়িয়ে বলল, এসব অজুহাতে সালাত পরিত্যাগ করা কঠিন বোকামি হচ্ছে হাসু ভাই। আপনার মতো লম্পট ইমামের পেছনে সালাত পড়ার কোনো ইচ্ছা আমার নেই। বিষয়টা ভুল বলছেন ভাই। ইমাম যেমনই হোক তার পেছনে সালাত পড়তে হবে, কারণ হাদিসে আসছে, তাবেই ইব্রাহিম নাকঈ বলেন, বেদুইন দাস জারদ সন্তান যদি কোরআন পাঠ করেন তাহলে তাদের ইমামতিতে অসুবিধা নেই। মোহাম্মদ কিতাবুল আসারের সহিহ সনদে বর্ণিত।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপর সালাত অত্যাবশ্যকীয় যে কোনো মুসলিমের পেছনে, সে নেককার হোক বা পাপী হোক, যদিও সে কবিরা গুনাহ করে থাকে। আবু দাউদ শরীফে হাদিস নম্বর 2533। সমাজের এমন অসংখ্য মানুষ আছে যাদের সালাত আদায়ের কথা বললে এমন কিছু অজুহাত দাঁড় করায় একজনের জন্য অন্যজনের সালাতে বাধা প্রাপ্ত হবে না। তাদের মাঝে আরও কিছু কথা হলো, এক পর্যায়ে তালহা সেখান থেকে ফিরে আসে। আব্দুল মজিদ তালহার কাছে সরাসরি তাহেরার বিয়ের প্রস্তাব পেশ করলো। তালহা বলল, চাচা একটু ভেবে দেখি, আর পরিবারের সাথে কথা বলি, পরে জানাবো ইনশাল্লাহ। আব্দুল মজিদ তাকে সময় দিল। এভাবে সপ্তাহ পর তালহা আব্দুল মজিদকে জানিয়ে দেয় তার কোনো আপত্তি নেই। তালহা বলল, চাচা আমি তাহেরার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলতে চাই। ঠিক আছে বাবা, তোমরা কথা বলে নিও, আমি সব ব্যবস্থা করে দিব। আজ সন্ধ্যায় তাহলে আমার বাড়ি এসো, ইনশাল্লাহ আসবো। সেদিন মাগরিবের সালাত আদায় করে তালহা তাহেরার সাথে কথা বলার উদ্দেশ্যে তাদের বাড়িতে গেল। গত 3 বছর হলো তালহা তাহেরা পরস্পর কেউ কারোর সামনাসামনি দেখা হয়নি, কথাও হয়নি, যদিও তারা এক বাড়িতে পাশাপাশি থাকে। তাহেরা মাগরিবের সালাত আদায় করে বাইরে হাঁটাহাঁটি করছে, এমন সময় খেয়াল করলো তালহা। প্রায় 3 বছর পর তালহাকে দেখে তার বুকের ভিতরে ধপাত ধপাত শুরু করলো, কারণ সে জানে না তার সাথে কথা বলতে বাড়িতে উপস্থিত। তালহাকে এক পলক দেখেই ক্ষণিকের ভেতর হাওয়া হয়ে যায় তাহেরা। তালহা তার এমন কাণ্ড দেখে মুচকি হাসলো, বুঝতে পারলো মেয়েটি গত ঘটনার জন্য এখনও লজ্জিত। আব্দুল মজিদ তালহাকে সরাসরি তাহেরার ঘরে বসতে দিল। তাহেরা তার বড় মায়ের ঘরে আত্মগোপন করে, সে জানে না তালহা তার ঘরে বসে আছে। তালহাকে নাস্তা করতে দিল তাহেরার বাবা। অনেকক্ষণ পর তাহেরা ভাবল সে হয়তো চলে গেছে, তো কথাবার্তা না বলে সরাসরিভাবে তার ঘরে প্রবেশ করে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে প্রবেশ করে তাহেরা হতচকিত হয়ে গেল। তার ঘরে তালহা কিভাবে? দ্রুতবেগে যেমন ঘরে প্রবেশ করলো, তালহাকে দেখে তেমন দ্রুতবেগে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়াল। তালহা পেছন থেকে মজা করে ডেকে বলল, এই কণ্ঠশিল্পী, গান না শুনিয়ে চলে যাও কেন? তাহেরা তো একদম বেয়াক্কেল হয়ে যায়। এক পা বাড়িয়ে আরেক পা উঠাতেই তালহার কথা শুনে লজ্জায় তার পা, গা, হাত পা ঘামতে শুরু করে, হাঁটার শক্তি ম্লান হয়ে যায়। তালহা তার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলল, আমি কি সেই কয়েক বছর পূর্বের তাহেরাকে দেখছি, না অন্য তাহেরাকে দেখছি? অনেক পাল্টে গেছে মনে হচ্ছে। তাহেরা নিশ্চুপ, কোনো কথা বলে না, লজ্জায় মুখ বিবর্ণ হয়ে গেছে। তালহা বলল, তাহেরা আমার সামনে আসো। তাহেরা ভয়ে ভয়ে পা বাড়িয়ে তার সামনে যেয়ে দাঁড়ালো। তালহা তাকে বসতে বলল। বিছানার এক পাশে বসলো তাহেরা। তালহা বলতে শুরু করলো, চাচা তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আমার তাতে আপত্তি নেই, শুধু এখন দরকার তোমার মতামত। এই জন্য তোমার সাথে কথা বলার উদ্দেশ্যে এসেছে। তাহেরার ভেতরে খুশির ঠেলায় ড্রাম বাজতে লাগলো। আবেগে বাকরুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলে না, নিচের দিকে তাকিয়ে থাকে। তালহা অনেক কথা বলল, কোনো কথার উত্তর হ্যাঁ বা না পর্যন্ত করল না। তালহা বলল, এই বিয়েতে কি তোমার আপত্তি আছে? তাহেরা চুপ, কোনো কথা বলে না। তালহা তখন একটু রাগান্বিত স্বরে বলল, থাক, কথা যেহেতু বলছো না, তার মানে তুমি রাজি না। ভালো থাকো, যাই আমি। তাহেরা মাথা উঁচু করে চোখ ছলছলানি এক ঝাঁক অশ্রুকণা নিয়ে তালহাকে পেছন থেকে ডেকে বলল, শুনুন। তৎক্ষণাৎ তালহা ঘাড় ফিরিয়ে তাহেরার দিকে তাকিয়ে বলল, বলো। তোমার কথা শোনার জন্যই আমি অপেক্ষমান। আমি নিজেকে শুধরে নিয়েছি সেদিনের পর থেকে, নিজেকে আপনার যোগ্য করে তোলার চেষ্টা করেছি। অসংখ্যবার তাহাজ্জুদে আপনাকে চেয়েছে জীবনসঙ্গী হিসেবে, সে চাওয়া আল্লাহ পাক কবুল করেছেন। তা কিভাবে আমি অরাজি হই বলুন? বলে মাথা নিচু করে তাহেরা আনন্দে কেঁদে দিল। তালহা দ্রুত পায়ে তার কাছে এসে পাশে দাঁড়িয়ে বলল, আরে পাগলি, কেঁদো না, আমিও তোমাকে চাই। তবে সেই চাওয়া কখনো অবৈধভাবে না, বৈধ পথে, বৈধভাবে সারা জীবন ইহকাল পরকালে তোমাকে চাই। তালহার মুখে এমন কথা শুনে তাহেরা আরও লজ্জা পেল। বিষয়টা তালহা লক্ষ্য করে, তখন বলল, সেই ছোটবেলার দুষ্টু তাহেরা এখন অনেক ভদ্র ও মার্জিত, তবে মনে হচ্ছে এই বিয়ে করা হবে না আমার। তাহেরার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম এই কথা শুনে, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, জানতাম এই ভয়টা আমার ছিল, আমাকে আপনি বিয়ে করতে রাজি হবেন না। কথাগুলো বলে নীরবে অশ্রু ঝরাতে লাগলো। তালহা মুচকে একটা হাসি দিয়ে বলল, উত্তম স্ত্রী হওয়ার সব যোগ্যতাই তোমার আছে, কিন্তু স্বামীর দায়িত্ব নেওয়ার গুণাবলী কিছুটা অভাব তোমার ভেতরে। তারা বলল, কেমন অভাব? এই যে তুমি ধনীর দুলালি, ছোটবেলা থেকে কোনো শখ আহ্লাদ অপূর্ণ রাখেননি চাচা। আমি গরিব, আমার সম্পদ নেই, বাবা দরিদ্র, সামান্য ইমামতি করে কিছু উপার্জন করি, তা দিয়ে তোমার চাহিদা পূরণ করা আমার পক্ষে অসম্ভব, তাই আমি তোমার অযোগ্য পাত্র। তাহেরা তালহার দিকে চোখ তুলে বলল, শুনুন, বলো। তাহেরা আবার মাথা নিচু করে লজ্জিত স্বরে বলল, আমাকে বিয়ে করুন, আমাকে শুধু ভালোবাসবেন তাতেই হবে, ওসব চাহিদা নিয়ে ভাবতে হবে না কখনো। আমি আপনার সামর্থ্যের বাইরে কখনোই অতিরিক্ত বিলাসিতা বা চাহিদা করব না। আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই আর। তবে আমি অবাক হচ্ছি, কি বেহায় মেয়েরে বাবা, নিজের মুখে বিয়ের কথা বলতে লজ্জা পাচ্ছে না। কথাগুলো বলে তালহা তার দিকে চেয়ে মিটিমিটি হাসতে লাগলো। তাহেরা লজ্জায় আর মাথা উঠালো না, মুখটা লাল নীল বেগুনি করে ফেলল। ভালো থাকো,
ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা জান্নাতের সাথী হব। আসসালামু আলাইকুম বলে তালহা বের হয়ে গেল রুম থেকে। ভালো থাকো, ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা জান্নাতের সাথী হব। আসসালামু আলাইকুম বলে তালহা বের হয়ে গেল রুম থেকে। আব্দুল মজিদ দরজার পাশে দাঁড়িয়েছিল। তালহাকে জিজ্ঞেস করলো, বাবা তাহেরার মতামত কি? আলহামদুলিল্লাহ, সম্মতি পেয়েছি। আপনি সময় সুযোগ করে আমাদের আক্ত সম্পন্ন করিয়ে দিন। আলহামদুলিল্লাহ বাবা, অতি শীঘ্রই তোমার পরিবারের সাথে সলা পরামর্শ করে বিয়ের দিন তারিখ ধার্য করব ইনশাল্লাহ। আপনাদের যেটা ভালো মনে হয় করুন। আমি আসি চাচা। কি বলো বাবা, রাতের খাবার না খেয়ে গেলে হবে না। এশা সালাত আদায় করে আমার সাথে এসে খেয়ে যাবে। তালহা কিছুটা লজ্জিত অনুভব করছে। তার বিয়ে নিয়ে এমন সরাসরি কথাবার্তা যা তাকে মনে মনে লজ্জা দিচ্ছে। তবুও স্বাভাবিকভাবে আব্দুল মজিদকে বলল, ইনশাআল্লাহ চাচা আসবো, এখন আসি, আসসালামু আলাইকুম। তালহা চলে গেল। ওইদিকে তাহেরা গোপনে বারান্দায় দাঁড়িয়ে তালহার পথপানে বিরোহিণী ডাক হরিণীর মতো চেয়ে থাকলো। আব্দুল মজিদ সেটা দেখে মুচকে একটা হাসি দিল। তাহেরা সেটা বুঝতে পেরে দ্রুত পায়ে ঘরে প্রবেশ করলো। আব্দুল মজিদ তাহেরাকে ডাক দিয়ে বলল, মা তাহেরা, এদিকে আয়। জি আব্বু বলেন। তালহা রাতে খেতে আসবে, দ্রুততার সাথে তোর আম্মাদের সাথে জামাইয়ের জন্য খাবারের বন্দোবস্ত কর। তাহেরা বাবার মুখে জামাই শব্দটি শুনে লজ্জায় ওড়নায় মুখ লুকালো। আব্দুল মজিদ বুঝতে পারছে তার মেয়ে লজ্জা পেয়েছে, তাই সে বলল, মারে আজ ভীষণ খুশি ও আনন্দিত। এমন ছেলে পাওয়া খুবই দুষ্কর। তালহার সাথে বিয়ে হলে অনেক সুখী হবি মা। তাহেরা আর লজ্জায় দাঁড়াতে পারল না বাবার সামনে। তখন বলল, যাই বাবা, আম্মাদের কথাটা জানিয়ে আসি। আচ্ছা যা। তালহার সাথে বিয়ে ঠিক, আবার রাতে খেতে আসবে, তার মানে আবার তার কাঙ্ক্ষিত পুরুষের মুখখানি দেখতে পাবে। এসব ভেবে আনন্দে আত্মহারা তাহেরা। সে রাতে তাহেরা মাজায় ওড়না বেঁধে মায়েদের রান্নার কাজে সাহায্য সহযোগিতা করল। রুবি আজ লক্ষ্য করে তাহেরার মনে আনন্দের লহরী বয়ে চলেছে। মেয়ে চাকচিক্য মন দেখে রুবির মনেও পুলকিত হলো। মজা করে তাহেরাকে বলল, কি রে মা, আগে কখনোই তো আমাদের কাজে সাহায্য করিসনি, আজ হঠাৎ এত ভক্তি কাজের প্রতি? তাহেরা মায়ের কথায় লজ্জায় মুখটা চুপসে ফেলে। তবুও নিজে একটু ভাব সঞ্চার করে বলল, আব্বু বললেন বাড়িতে মেহমান আসবে, তাই তোমাদের কাছে সাহায্য করতে এই জন্য কাজ করছি আর কি। তাহেরার বড় মা বললেন, বুঝি মা, নতুন সংসারের স্বপ্ন দেখলে কাজের গতি বেড়ে যায়। রাখলাম কাজ, তোমরা করো, আমি গেলাম। রুবি হাসতে হাসতে বলল, পাগলি মেয়ের কাণ্ড দেখো, তোর বড় মা তো ঠিকই বলেছেন। তাছাড়া জামাইয়ের জন্য তো রান্নাবান্না শিখতে হবে, তাই না? যদি এমন অকর্মা করে শ্বশুরবাড়ি পাঠাই তাহলে আমাদের দুই বোনের কেলেঙ্কারির অন্ত নেই। সবাই বলবে তাহেরার দুইটা মা থাকতেও মেয়েকে কিছুই শেখায়নি। তাহেরা লজ্জামাখা কণ্ঠে বলল, আম্মু তোমরা কি শুরু করলে? আমি লজ্জা পাচ্ছি। তাহেরার বড় মা বলল, আচ্ছা মা, তোর লজ্জা দিচ্ছি না। এই নে, জামাইয়ের জন্য মাছের ভুনাটা কর, অন্ততপক্ষে জামাই বুঝতে পারুক আমাদের মেয়ে কিছু রান্নাবান্না পারে। তাহেরা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তার দুই মা মেয়ের দুষ্টুমি মাখা ভালোবাসা সুলভ আচরণে তাহেরা মাথা নিচু করে বলল, বিয়ের পূর্বে যদি এমন জামাইয়ের রান্নাবান্না নিয়ে চিন্তা চেতনা করো, না জানি বিয়ের পর তোমরা দুজনে কি তুলকালাম কাণ্ড কারখানা করো। সে রাতে দুই মা মেয়ের দুষ্টুমি মাখা কথাবার্তার মাধ্যমে সাধ্যমতো রান্না বাড়ার কাজ আয়োজন শেষ করল। সালাতুল এশা আদায় করে সোজা আব্দুল মজিদ তালহাকে তার বাড়িতে আপ্যায়নের জন্য ধরে আনলো। ইতিপূর্বে তালহা অনেক খেয়েছে তার বাড়িতে, কিন্তু আজ তাদের সাথে সম্পর্ক ভিন্ন পর্যায়ে পৌঁছাচ্ছে, এজন্য আয়োজনটা একটু বেশি। তালহা মনে মনে বেশ উৎফুল্ল। বিয়ের আগেই জামাই আদর, বেশ মজার ভাবনাটা। আব্দুল মজিদ তালহাকে নিয়ে বারান্দায় বসলো। রুবিকে খাবার দিতে বলল। খাবার সবকিছু বারান্দায় এনে দিল। তা নিজ হাতে উঠিয়ে তালহাকে খাওয়াতে লাগলো আব্দুল মজিদ। খাওয়ার মাঝ পর্যায়ে রুবি বড় একটি মাছের মাথা এনে তালহাকে দিতে বলল এবং বলল, তাহেরা নিজ হাতে রান্না করেছে তালহার জন্য। তালহা বেশ লজ্জা পেল তাদের এমন জামাই আদর দেখে। ওইদিকে তাহেরা ঘরে চুপটি মেরে বসে আছে। জানালা দিয়ে তালহাকে দেখা যাচ্ছে। তাহেরা সুযোগ মিস করলো না দেখার। সুযোগে ইচ্ছামতো তাকে দেখে নিল। জানালা দিয়ে তালহার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তালহার চোখটি জানালার ভিতর দিয়ে তাহেরার চোখে দৃষ্টি নিক্ষেপ হলো। সাথে সাথে তালহার গলায় খাবার আটকালো। বেশ কিছুক্ষণ কাশি দিল। তাহেরা ঘরের ভেতর থেকে কাটা কবুতরের মতো ছটফট করতে লাগলো। ইস, আমার এমন বেখাপ্পা তাকানোর জন্য আমার প্রিয়তম কষ্ট পেল। তালহার কাছে ছুটে যেতে মন চায় তাহেরার, কিন্তু এখনও তারা অদৃশ্য বাঁধায় আবদ্ধ, যার কারণে সম্ভাবনা তার কাছে যাওয়ার ও পানির গ্লাস সামনে ধরার। এভাবে খাওয়া দাওয়া পর্ব পরিসমাপ্তি করে আব্দুল মজিদ তালহার সাথে বিভিন্ন গল্পগুজবে মেতে উঠল। তালহা এক পর্যায়ে বলল, চাচা, আমাদের ঘুমানো উচিত। এশা সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুততার সাথে ঘুমিয়ে পড়তেন ও সালাত ও খাওয়া দাওয়ার পর তিনি গল্পগুজব বা কথাবার্তা বলা অপছন্দ করতেন। তাই আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা আঁকড়িয়ে ধরা। ঠিক বলেছ বাবা, তাহলে যাও ঘুমিয়ে পড়ো, সকালে দেখা হবে ইনশাল্লাহ। সালাম বিনিময়ের মাধ্যমে তালহা সেদিনের মতো বিদায় নিল তাহেরার বাড়ি থেকে।
তালহার ঘরে যেতে হলে হাসুর ঘরের পাশ অতিক্রম করে যেতে হয়। তালহা লক্ষ্য করে হাসুর ঘরের বারান্দায় বেশ কয়েকজনের আনাগোনা। পা বাড়িয়ে একটু কাছে যেতে লক্ষ্য করে কফিল মিয়া ও লাল মিয়া। এরা দুজনই আব্দুল মজিদের প্রকাশ্য শত্রু। প্রতিটা মানুষের কিছু না কিছু শত্রু থাকবেই। একজন ব্যক্তি পৃথিবীতে সবার দৃষ্টিতে ভালো হতে পারে না, তেমনইভাবে আব্দুল মজিদ তার ঊর্ধ্বে নয়। বেশ কিছুক্ষণ তাদের কথাবার্তা হলো। সবাই গোপনে হাসুর বাড়ি ত্যাগ করলো। তালহার চোখে ঘুম উবে গেছে আব্দুল মজিদের শত্রুপক্ষের লোকজন দেখে। নিশ্চয়ই হাসু তাদের সাথে বড় কোনো ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে। এসব ভাবতে ভাবতে হালকা ঘুমের ঝোল আসে। বেশ কিছুক্ষণ পর হাসুর কণ্ঠে ডাক শুনতে পেল তালহা। তালহা হতচকিত হয়ে জিজ্ঞেস করলো, কে? তালহা ভাই বাইরে আসো, আমি হাসু। তালহা ভাই বাইরে আসো, আমি হাসু, কিছু কথা বলার আছে। হালকা ঘুমের ঝিম এসেছিল, এজন্য তালহা চোখ কচলাতে কচলাতে বাইরে বের হয়ে এলো। হাসুকে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার এত রাতে? কেন, আমি কি তোমার সাথে কথা বলতে পারি না? তা তো অবশ্যই পারো, কিন্তু কি এমন কথা যা সকালে বলতে পারলে? এদিকে দিলে তো আমার কাঁচা ঘুমের এই 11টার সময় 12টা বাজিয়ে। দুঃখিত, তবে একটা ধন্যবাদ ও সাথে একটা দুঃসংবাদ দিতে এসেছে। তালহা ভরকে গেল। না জানি এই রাতে আবার কি উল্টাপাল্টা কথা বলে। তবুও আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলল, শোনাও তোমার দুঃসংবাদ। ধন্যবাদটা শেষে দিও। তেমন কিছু না হুজুর ভাই, তবে তোমার আসল চরিত্রের গোমর অতি দ্রুত ফাঁস হবে আশা করছি। হাসু, ইদানিং দেখছি তুমি আব্দুল মজিদ চাচার শত্রুপক্ষের সাথে বেশ মজাচ্ছ। বিষয়টা কিন্তু ঠিক না। যার নেমক খেয়ে বড় হচ্ছ, গোপনে তার শত্রুদের সাথে হাত মিলাচ্ছ। আর শুনে রাখো, কান খাড়া করে, তুমি আমার কিচ্ছু করার ক্ষমতা রাখো না, যদি আল্লাহ পাক না চাহে। সুতরাং আমি যদি প্রকৃত দোষী হয়ে থাকি তা প্রকাশ্যে জনসম্মুখে প্রকাশ করে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দয়া করে এমন অপ্রীতিকর কথা বলো না যা আমার মোটেই পছন্দ না। বিশেষ অনুরোধ হাসু তোমার প্রতি, যাই করো না কেন আল্লাহর প্রতি ভয় করো, তাছাড়া তুমি ধ্বংস হয়ে যাবে। হাসু কথা বাড়ালো না, প্রসঙ্গ পাল্টে বলল, তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। কেন? এই রাজ্য থেকে রাজা ও রাজকন্যা দুইটাই বাগাতে পেরেছ। মানে বুঝলাম না হাসু, পরিষ্কার করে খুলে বলো। না বুঝার কি আছে তালহা সাহেব? এই যে তাহেরা ও তার বাবাকে পটিয়ে তাকে বিয়ে করছো, তাদের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হবে তুমি। তুমি তাদের হয়তো তাবিজ কবজ করে তাদেরকে বাগিয়ে নিয়েছ, যার জন্য তোমাকে বিয়ের পূর্বে জামাই আদর করছে। তোমার এই উসিলায় আমার খাওয়া দাওয়া খুব একটা মন্দ হচ্ছে না, এজন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। একদম বাজে কথা বলবে না, আমি কখনো এসব চিন্তা করিনি। প্রস্তাবটি আব্দুল মজিদ চাচার পক্ষ থেকে পেয়েছি। যাই হোক, বুঝি তো। আর কিছু বলবে হাসু? না, আপাতত এতটুকুই। তালহা আর কথা না বাড়িয়ে সালাম দিয়ে শোবার ঘরে প্রবেশ করলো। হাসুর মাথা নষ্ট, দিন দিন বাড়ছে বুকের চাপা কষ্ট। সম্পদের লোভে হাসুর জীবন অতিষ্ঠ। হাসু আর স্থির থাকতে পারল না। দিন ঘনিয়ে আসছে। সামনের মাসে তালহা আর তাহেরার আক্ত সম্পন্ন হবে। সেই সব ব্যস্ততায় আব্দুল মজিদ তার সাংসারিক কাজকর্ম ও মাঠের চাষাবাদ সবকিছু দেখাশোনার দায়িত্ব অর্পণ করে হাসুর উপরে। হাসু আব্দুল মজিদের শত্রুপক্ষের সাথে গোপনে নীল নকশা আঁকে, যা বাস্তবায়নের জন্য কিছু অর্থকরী গচ্ছা যাবে। হাসু সেদিকে ভ্রুক্ষেপ করেনি মোটেই, কারণ তার কিছু সম্পদ দিয়েছে আব্দুল মজিদ মানবতার খাতিরে। সেটা থেকে টুকটাক চাষাবাদ যা করে তা থেকে ফসল বিক্রি করে অর্থ সঞ্চয় করে। মোটামুটি বাৎসরিক অনেক অর্থ হাতে আসে হাসুর। হাসু সেদিন রাতে কফিল মিয়া ও লাল মিয়ার সাথে একটা চুক্তি করে আব্দুল মজিদের জীবন নাশের। তার জন্য বেশ অনেক অর্থকরী খরচা হবে। হাসু তাদেরই প্রতিশ্রুতি দেয়, এসব নিয়ে ভাবতে হবে না, তোমরা কাজে বাস্তবায়ন করো, আর্থিক দিকটা আমি দেখছি। হাসু কালসাপের রূপ ধারণ করেছে। মনের ভেতরে সম্পদের লোভ তাকে ক্রমাগত চিবোচ্ছে। প্রথম দিকে তাহেরার রূপ লাবণ্য বিমোহিত ছিল, এখন সেটা হাসুর মনে উবে গেছে। এখন একটাই নিশানা, আব্দুল মজিদের সম্পদ। মনের ভেতরে এসব ইচ্ছা জাগ্রত হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে আব্দুল মজিদের শত্রুপক্ষের দেওয়া কুমন্ত্রণা, কান ভাঙানি। হাসু কফিল মিয়া ও লাল মিয়ার সাথে তার সম্পদ চুক্তি সম্পন্ন করে। অতি দ্রুত তাকে হত্যা করে জাল দলিল করে তার সমস্ত সম্পদ হস্তগত করবে। জাল দলিল এখন নাই, কিন্তু গত 10-15 বছর পূর্বে জাল দলিলে ছড়াছড়ি ছিল, যা গ্রামের মানুষ খুব পরিচিত আছে। আবার আরেকটি বিষয় ছিল, তা হচ্ছে রেজিস্ট্রি বন্ধক। এই বন্ধকের মাধ্যমে জমি জমা আদান প্রদান হতো। জমির মালিক রেজিস্ট্রি বন্ধক দিত, পরে যে টাকার বিনিময় নিত সে পরে আর ফিরিয়ে দিতে চাইত না। এভাবে আব্দুল মজিদ রেজিস্ট্রি বন্ধকের মাধ্যমে সম্পদের পাহাড় করে। বর্তমানে একটু ধর্মের পথে ফিরে আসলেও মনের ভেতরে সম্পদের লোভ লালসা এখনও বাসা বেঁধে আছে, যার কারণে যাদের কাছ থেকে রেজিস্ট্রি বন্ধকের জমি নিয়েছিল তা এখনও ফিরিয়ে দিতে নারাজি। কফিল মিয়া ও লাল মিয়া তার চাচাতো ভাই, তাদের সাথে আব্দুল মজিদের শত্রুতা হচ্ছে এই রেজিস্ট্রি বন্ধকি জমি নিয়ে। হাসুকে এখন পামপট্টি দিয়েছে, যার জন্য সে তাদের সাথে আব্দুল মজিদের দ্বিধা বিভক্ত হওয়া। হাসুকে তারা লোভ দেখিয়েছে আব্দুল মজিদের সমস্ত রকম সম্পদের মালিক করে দেবে, সাথে তার একমাত্র মেয়ে তাহেরাকে বিয়ে দেবে। এসব লোভ আর সামলাতে না পেরে অকপটে রাজি হয়ে যায় হাসু।
কফিল মিয়া আর লাল মিয়া হাসুকে বলল, হাসু তুমি গোপনে কিছু কথা বলার নাম করে আজ রাতে আব্দুল মজিদকে পুকুর পাড়ে নিয়ে আসবে। এখানে নিয়ে যাব কেন? ওখানে আমার লোকজন ঠিক করে রাখবো। তুমি তাকে বলবা, চাচা দাঁড়ান এখানে, আমি এক্ষুনি বাড়ি থেকে 2টি চেয়ার আনি বসার জন্য। সেই সুযোগে আমাদের লোকজন আব্দুল মজিদকে ধরে নদীর পাড়ে নিয়ে যাবে। সেখানে আমরা থাকবো। তুমি অতি সঙ্গোপনে এসে হাজির হবে, আর আব্দুল মজিদের সম্পদগুলো সব টিপসই দিয়ে তোমার নামে করে দেব। হাসু একটি গভীর চিন্তায় মগ্ন হলো। কিছুক্ষণ পর বলল, আমার কেন জানি ভয় হচ্ছে, যদি ধরা পড়ে যায়। কফিল মিয়া বলল, আরে ধুর, তোমার কোনো সমস্যা হবে না। এলাকার মোড়ল মাতব্বর সব আমরা দেখব। তুমি শুধু এতটুকু সাহায্য করো, বাকিটা আমরা দেখব। হাসু কথা না বাড়িয়ে তাদের কথায় রাজি হলো। লাল মিয়া বলল, দেরি না করে আব্দুল মজিদকে এক্ষুনি জানিয়ে দিয়ে এসো, রাতে তার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। হাসু তাদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো। হাসুর মনে দ্বিধান্বিত হচ্ছে, কি করবে সে? সম্পদের জন্য যে পালছে তাকে হত্যা করবে? এসব ভেবে ভেবে কুল কিনারা পায় না সে। অবশেষে ইবলিসের কুমন্ত্রণায় সিদ্ধান্ত গ্রহণ করলো সে কফিল ও লাল মিয়ার সাথেই তাদের নীল নকশা বাস্তবায়ন করে অঢেল সম্পদের অধিকারী হবে। এই ধারণা চিন্তা তার মাথায় জেঁকে বসে। হাসু বিকালে অপেক্ষা করছে কখন সে আসরে সালাত পড়ে বাড়িতে আসবে। অপেক্ষার প্রহর শেষ হলো। দেখতে পেল তালহা আর আব্দুল মজিদ মসজিদ থেকে ফিরেছে। একটু কাছে যেয়ে বলল, চাচা কিছু কথা ছিল। বলো বাবা, কি কথা? এখন না, রাতে বলবো। আচ্ছা। তালহা তাদের কথাটা শুনল। ইদানিকাল হাসুকে তালহা বেশি সন্দেহ করছে। ব্যাপারটা হাসুর কাছে ভালো ঠেকছে না। তবুও সামাজিকতা রক্ষার্থে তার সাথে কথা লেনদেন হচ্ছে। সন্ধ্যার পর মাগরিবের সালাত শেষ করে আব্দুল মজিদ তালহাকে জানালো, দেখতে দেখতে প্রায় মাস চলে যাবার উপক্রম। তোমার পরিবারের সাথে কথা হয়েছে। বিয়ে নিয়ে আর দেরি করতে চায় না। ইনশাল্লাহ আগামী শুক্রবারে তোমাদের বিয়েটা করিয়ে দেব। তুমি মানসিকভাবে তৈরি থেকো। আর্থিক বিষয়টা ভাববে না, আমি দেখব ইনশাল্লাহ। এসব কথা সহ আরও অনেক কথাবার্তা হলো। এক পর্যায়ে এশার ওয়াক্ত হলো। মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসলো। দুইজনে সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে ছুটল। এশা সালাত আদায় করে তালহার ঘরের পাশ দিয়েই হাসুর ঘরের দিকে প্রস্থান করলো আব্দুল মজিদ। হাসুকে ডাক দিল। হাসু জানালো, চলুন নিরিবিলি পুকুর পাড়ে বসে দুজনে গল্প করব। আব্দুল মজিদ বিনা বাক্যে তাকে অনুসরণ করলো। হাসু বলল, চাচা একটু অপেক্ষা করুন, বসার জন্য 2টি চেয়ারের ব্যবস্থা করা যায় কিনা দেখি। কথাটি বলে হাসু দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে গেল। এভাবে বসে আছে আব্দুল মজিদ। হঠাৎ পেছন থেকে তাকে 8-10 জন অপরিচিত মানুষ এসে ধরে ফেলল। প্রথমে এসে চোখ বেঁধে ফেলল, পরে 2 হাত পেছনে করে বাঁধল। এভাবে গলায় বড় একটি ধারালো দা ধরে বলল, কোনো শব্দ করার চেষ্টা করবি না, দ্রুত পায়ে নদীর দিকে হাঁট, তাছাড়া এখানেই শেষ করে ফেলবো। আব্দুল মজিদ অনেক ভীতু প্রকৃতির মানুষ, যার জন্য কথা না বাড়িয়ে তাদের কথার অনুসরণ করতে লাগলো। হেঁটে হেঁটে নদীর তীরে পৌঁছে যায় তারা আব্দুল মজিদকে নিয়ে। কেউ একজন তার চোখের বাঁধন খুলে দিচ্ছে। বাঁধনটা খুলে দেওয়ার সাথে সাথে আব্দুল মজিদ স্তম্ভিত হয়ে পড়ল। এ কি? এই তো তার চিরজানা শত্রু কফিল আর লাল মিয়া। আব্দুল মজিদের ভয়ে অন্তর আত্মা কেঁপে উঠল, গা হাত পা ঘামতে শুরু করলো। কফিল মিয়া বলল, আজ তোকে কেউ রক্ষা করতে পারবে না। আজ আমরা কাটা দিয়ে কাটা তুলব। তুই আমাদের সম্পদ সব হজম করেছিস, সাথে আমাদের নিঃস্ব করে দিয়েছিস। আজ সুদে আসলে সব উসুল করে নিব। তুই কল্পনাও করতে পারবি না এসব চক্রান্ত কাকে দিয়ে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। আব্দুল মজিদ হতচকিত হয়ে প্রশ্ন করল, কাকে দিয়ে এই নীল নকশা এঁকেছিস? তোর বাড়ির চাকর হাসুকে দিয়ে। হাসুর কথাটি শুনে আব্দুল মজিদের মাথার ভেতরে চক্কর দিয়ে উঠল। কি? হাসু? হাসু আব্দুল মজিদের গলায় বড় একটা দা ধরে বলল, তোর বাড়িতে গোলামের মতো খাটছি, কত কষ্ট করে তোর জমির চাষাবাদ করেছি, তোর মেয়ের সাথে সংসার করার স্বপ্ন দেখেছি, কিন্তু তুই আমাকে অল্প কিছু সম্পদ দিয়েছিস, যা আমার তাতে হবে না। আমার তোর সমস্ত সম্পদ চাই। এসব কথা বলে আব্দুল মজিদের পায়ে দায়ের উল্টো পিঠ দিয়ে জোরে একটা আঘাত করলো। আব্দুল মজিদ ব্যথায় কুকড়ে উঠল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হাসু বাবা আমাকে ছেড়ে দে, আমার সমস্ত সম্পদ তোকে ফিরিয়ে দেব, আর কফিল লাল মিয়া সহ সকলের সম্পদ বুঝিয়ে দেব। তোকে ছেড়ে দেওয়ার মতো বোকামি আমি করব না, কারণ তুই নেমক হারাম। বাড়ি গেলে সব ভুলে যাবি, তখন আমি সমাজের চোখে ফেসে যাব। হাসু আমাকে ছেড়ে দে, আমি তোর বাবা হই। হাসুর মাথার ভিতরে চক্কর দিয়ে উঠল। কি? আব্দুল মজিদ তার বাবা? জিজ্ঞেস করলো, বাবা? কিভাবে বাবা? আমার তো জন্মেরই ঠিক নাই, আমাকে ক্ষমা করে দে বাবা, আমার কুকর্মের ফসল তুই, তোর কোনো দোষ নেই, তোর মায়ের কোনো দোষ ছিল না, এই তো কিছুদিন হলো জানতে পেরেছি তুই আমার সেই সন্তান। হাসুর মাথায় বিগাড় চেপে বসলো, রাগান্বিত স্বরে বলল, ছেড়ে দেব? অসম্ভব। আমার পাগলি মা তোর জন্য সমাজে হেয় প্রতিপন্ন হয়েছে, সাথে তোর মতো অমানুষের লালসার শিকার হয়ে
আমি পিতৃপরিচয়হীনভাবে বড় হয়েছি, মানুষের গালি শুনতে শুনতে আজ এত বড়। তোর আসল পরিচয় পেয়ে কিভাবে তোকে ছেড়ে দেই বল? আব্দুল মজিদ একদম চুপচাপ, কোনো কথা বলার শক্তিটুকু তার জবানিতে নেই। পাশ থেকে কফিল ও লালমিয়া বলল, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। হাসু, তুই নিজে হাতে মৃত মা সহ তোর জীবনে কষ্টে কাটানো দিনগুলোর প্রতিশোধ নে। হাসু আর নিয়ন্ত্রণ রাখতে পারল না, রাগে অগ্নিশর্মা হয়ে হাতের দা আব্দুল মজিদের গলার ওপর চালিয়ে দিল। রক্ত ফিনকি দিয়ে এসে হাসুর চোখ মুখ সয়লাভ করে দেয়। আব্দুল মজিদ দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নেয়। এ যেন সময়ের পালাবোতল। যে কুকর্মের মাধ্যমে নিজের জৈবিক চাহিদা চরিতার্থ করেছিল এক অবুঝ অবলা নারীর প্রতি, তার পেটে জন্ম নেওয়া সন্তানের হাতেই আজ আব্দুল মজিদকে দুনিয়া ছাড়তে হলো। আব্দুল মজিদের অবৈধ পথে কামাই করার সম্পদেও তাকে আজ রক্ষা করতে পারল না। হাসু রাগে বশবর্তী হয়ে আব্দুল মজিদকে খতম করে ভীত বিহ্বল অবস্থা। কফিল মিয়া পকেট থেকে একটা জাল দলিল বের করে আব্দুল মজিদের হাত থেকে টিপ স্বাক্ষর নিয়ে হাসুর দিকে হাত বাড়িয়ে বলল, এই নে, আজ থেকে সব সম্পত্তির মালিক তুই। আমাদের সম্পদ লাগবে না, একে খতম করতে পেরেছি তাতেই খুশি। আব্দুল মজিদকে দাফন কাফন করালো নিজ হাতে তালহা। সেও শোকে দুমড়ে মুচড়ে গেছে। তার পরিণয় হওয়ার পূর্বেই কেমন যেন একটা দমকা হাওয়া এসে সব বশীভূত করে দিয়েছে। তাহেরা অজ্ঞান, তার বাবার মৃত্যুর খবর মেনে নিতে পারেনি। সাথে তাহারার 2 মা অভিভাবক ছাড়া হয়ে গেল। সেই দুঃখ কষ্টে তারা দগ্ধ। হাসুর সমাজ দেখানোর মতো বিলাপ করে কান্নাকাটি করছে। কেউ জানে না যে হাসুই খুন করেছে, কারণ তারা হত্যার পর নদীতে ভাসিয়ে দিয়েছিল। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। এদিকে কফিল আর লালমিয়া হাসুকে দিয়ে নীলনকশা বাস্তবায়ন প্রায় সম্পন্ন, কিন্তু অল্প একটু বাকি আছে। তা হচ্ছে আব্দুল মজিদের বংশ নির্বংশ করে দেওয়া। সে লক্ষ্যে তাহেরাকে হত্যা বা তাকে নিরাবাস করতে হবে। এই পরিকল্পনা হাসুকে না জানিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করলো তারা। হাসুকে জানালে এই বাস্তবায়ন হবে না, কারণ হাসু তাহেরাকে চায়। আর তাদের চিন্তা কফিল মিয়ার মেয়ে হাসির সাথে হাসুর বিয়ে দিয়ে সমস্ত রকম সম্পদ হস্তগত করা। এই লক্ষ্যে সেদিনই রাতে তাহেরাকে ক্ষতি করার সিদ্ধান্ত নেয় কফিল ও লালমিয়া। তাহেরাকে ক্ষতি করার জন্য কফিল ও লালমিয়া গোপনে ষড়যন্ত্রের নীল নকশা আঁকে। আব্দুল মজিদ মারা গেছে গত 2 দিন হলো। গ্রামের অনেকে জানালো তার জন্য 2-5 জন লোকজন ডেকে একটু খাস মিলাদ পড়িয়ে দেওয়ার জন্য। তালহা অকপটে নিষেধ করলো, এসব করা বিদআত। এক কথায় মৃত ব্যক্তির জন্য মিলাদ, কিয়াম, 40 দিন ইত্যাদি, এসব বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কিছু স্বার্থান্বেষী মানুষ তৈরি করে গেছে। বিশ্বের অনেক দেশে এসব নেই। আর মিলাদ সর্বপ্রথম তৈরি হয় ইরাক থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 600 বছর পর এর আবিষ্কার। আর কিয়াম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1000 বছর পর্যন্ত কিয়াম সম্পর্কে কেউ কিছুই জানতেন না। এসব কুপ্রথা, কুসংস্কার আমাদের মাঝে ইহুদি, খ্রিস্টান ও ভিন্ন ধর্ম থেকে এসেছে। আমরা বাঙালি আবেগী, যা পাই যাচাই ছাড়া গ্রহণ করি। তো যাই হোক, তালহা একদম নিষেধ করে দিল, এসব কিছু করা যাবে না। এদিকে হাসু, কফিল ও লালমিয়ার মাথায় শয়তানি বুদ্ধি গিজগিজ করছে কিভাবে তাহেরার ক্ষতি করা যায়। কিন্তু তালহা থাকতে মনে হচ্ছে তাহেরাকে ঘায়েল করা অসম্ভব হয়ে যাবে। হাসু কফিল মিয়াকে বলল, আপনার কথা মতো আব্দুল মজিদকে খুন করলাম, তার সম্পদ পেলাম, কিন্তু মেয়ে তো পেলাম না। তাড়াতাড়ি ব্যবস্থা করুন আমার সাথে বিয়ে দেওয়ার। কফিল মিয়া হাসুর পিঠে হালকা থাপ্পড় মেরে বলল, এত অধৈর্য হলে হবে? আব্দুল মজিদ মারা গেল 2 দিন হলো, এখনই এসব করতে গেলে ফেঁসে যাবে। সাথে আমরা সমাজের চোখে ধরা খেয়ে যাব। কয়েকটি দিন যাক, তখন সব দখল করে দেব। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল তাদের। আব্দুল মজিদের হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হলো না। আব্দুল মজিদ মারা গেছেন আজ 15 দিন হলো। এর ভেতরে তাহেরা বাবা হারানোর শোকে দুমড়ে মুচড়ে গেছে। তালহা তাদের সমস্ত রকম খোঁজখবর নেয় এবং বাজারঘাট সহ অন্যান্য কাজকাম করে দেয়। হাসু গরু, ছাগল ও মাঠের দিকে খেয়াল রাখে, কিন্তু তার মনের গভীরে সবসময় ভীতিকর পরিবেশ বিরাজ করছে। এদিকে আব্দুল মজিদের খুন ধামাচাপা, অন্যদিকে তাহেরাকে পাওয়ার চিন্তায় তার মাথা নষ্ট। ইদানিংকালে তালহা হাসুর দিকে ভালো দৃষ্টিতে তাকাচ্ছে না। হাসু এটা লক্ষ্য করে। হঠাৎ একদিন তালহা হাসুকে জিজ্ঞেস করলো, আচ্ছা হাসু, আমার মনের ভেতরে কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আশা করি তুমি উত্তর দিতে পারবে। হাসু একটু অবাক হয়ে বলল, কি প্রশ্ন? চাচাজান যেদিন মারা যান সেদিন ঈশার সালাত পরে তোমার সাথে দেখা করতে যায়, কিন্তু তারপরে থেকে চাচাকে আর পাওয়া যায়নি। বলো, সেদিন তোমাদের সাথে কি কথা হয়েছিল? তালহার মুখে এমন কথা শুনে হাসুর গলার পানি শুকিয়ে যায়। ভীত বিহ্বল হয়ে বলল, না, সেদিন কথা বলার পর চাচাজান পুকুর পাড়ের দিকে যায়, আমি ঘরেই ছিলাম, আমি কিছু জানি না চাচাজান কিভাবে মারা গেল। হাসু নিজেকে চালাক ভেবো না, আমার পরিষ্কার মনে পড়ছে তুমি চাচাকে ডেকে পুকুর পাড়ের দিকে নিয়ে গিয়েছিলে। হাসু কোনো কথা না বলে দ্রুত পায়ে চলে যেতে যেতে বলল, যাই, চরে গরু বাঁধা আছে, তাদের পানি খাওয়াতে হবে। যে রৌদ্র তেজ, তাতে গরুর নাজেহাল অবস্থা। তালহা হাসুর চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, যাই হোক হাসু, তুমি কিন্তু পরিষ্কারভাবে বললে না ব্যাপারটা। আমি তোমার অপেক্ষায় থাকলাম, যখন বাড়ি ফিরবে তখন আবার জিজ্ঞেস করব। যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ না শান্তি পাচ্ছি, আর তোমাকে সন্দেহ মুক্ত করতে পারছি না।
হাসু গ্রামের অন্য দিক দিয়ে দৌড়াতে দৌড়াতে কফিল মিয়ার বাড়িতে পৌঁছালো। তার বাড়ির পাশে যে দৌড়ানোর গতি স্বাভাবিক করে তার বাড়িতে প্রবেশ করলো। প্রবেশ করতেই চোখে পড়ল কালো একটা যুবতী কুমারী মেয়ে। মেয়েটির গায়ের রং কালো হলেও গঠন আকৃতি অনেক সুন্দর, চোখ দুটিতে মায়াবী জাদু করা, যে কোনো পুরুষ দেখে চোখের মায়াজালে আটকে যাবে। কফিল মিয়ার বাড়িতে ইতিপূর্বে হাসু কখনোই আসার প্রয়োজন মনে করেনি, কারণ হাসু তার চিরশত্রু আব্দুল মজিদের লোক। অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবল হাসু কাকে ডাকবে। বাড়ির সবাই অপরিচিত মনে হয়। হাসু সাহস করে মেয়েটিকে বলল, এটা কফিল চাচার বাড়ি না? মেয়েটা রাগান্বিত স্বরে বলল, কফিল মিয়ার বাড়িতে প্রবেশ করে আবার নাম জিজ্ঞেস করেন? ভারী বেখাপ্পা লোক যে আপনি। আসলে দুঃখিত, ইতিপূর্বে কখনো আসা হয়নি, তাই চিনতে পারছি না। যাই হোক, চাচা কোথায়? বাবা দক্ষিণ মাঠে গেছে। ও আচ্ছা, আসি তাহলে। কথাটি শেষ করে ঘাড় ঘুরিয়ে চলে যাবে এমন সময় মনের ভেতর কি উদয় হলো হাসুই ভালো জানে। ঘাড় ফিরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আসলে আপনার নামটি কি? মেয়েটির রাগ হচ্ছে হাসুর উপর, তা পরিস্ফুট বোঝা যায়। তবুও শান্ত মনে অশান্ত ভঙ্গিতে বলল, হাসি। হাসু মুচকে একটা হাসি দিয়ে বলল, যাককে, আপনার সাথে আমার নামের খুব মিল, আপনার নাম হাসু। নামটি বলে হাসু আপন উদ্দেশ্যে দ্রুত পায়ে বাড়ি থেকে বের হয়ে গেল। কফিল মিয়াকে দক্ষিণ মাঠে পাওয়া গেল। হাসু হাঁপাতে হাঁপাতে বলল, আমাদের জন্য চরম দুঃসংবাদ। কিসের দুঃসংবাদ? তালহা মনে হয় ব্যাপারটা বুঝে গেছে। হত্যাকারী আমি। নানান রকম উদ্ভট প্রশ্ন করছে। নিরুপায় হয়ে ছলচাতুরি করে সেখান থেকে এসে মনে হচ্ছে প্রাণে বেঁচেছি। কফিল মিয়া বেশ খানিক চুপ করে থেকে বলল, আজ রাতে তালহাকে গ্রাম ছাড়া করবো, প্রস্তুত থেকো। দুজনে তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের প্রয়োজনীয় সলা পরামর্শ করে নিল। দুজন দুই দিকে চলে গেল। সন্ধ্যা হলো। তালহা মাগরিবের সালাত পড়িয়ে বাড়িতে ফিরল। খেয়াল করলো আজ কিছু অপরিচিত লোকের আনাগোনা পাচ্ছে। এভাবে এশার সালাত পড়িয়ে তার ঘরে এসে বসলো। খাবার খাবে এমন সময় রুবি হাঁপাতে হাঁপাতে সে বলল, বাবা তালহা, আজ কেন যেন আমার ভয় হচ্ছে, দ্রুত বেগে খেয়ে বাড়ির দিকে এসো। আচ্ছা, এখনই আসছি ইনশাল্লাহ। তালহা রাতের খাবার না খেয়েই তাহেরাদের ঘরের দিকে পা বাড়ালো। সেখানে যাওয়ার পথে কয়েকজন মানুষের অন্ধকারের ছায়া দেখতে পেল। তার মনের ভেতরে সন্দেহ ও ভীতির সঞ্চার হলো। না জানি কি হয়। আল্লাহর প্রতি ভরসা রেখে হাঁটা শুরু করলো। বাড়িতে পৌঁছে রুবিকে ডাক দিল, চাচিমা কোথায় আছেন? এই তো বাবা, তাহেরার ঘরে। তুমি ভিতরে আসো। না থাক, আমি বারান্দায় বসে থাকছি। বাবা কিছু মনে করো না, আমার খুব ভয় হচ্ছে। তুমি সংশয় না করে ঘরের ভেতরে এসো, বসো বাবা, আমরা সবাই আছি। নিরুপায় হয়ে তালহা ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে অবাক হলো। সবার মুখে ভীতির ছাপ। রবি বলল, বাবা তালহা, যুবতী মেয়ে ঘরে আমার, সাথে গত ঘটনার সব উলটপালট হয়ে গেল। আগামীকালই তোমাদের বিয়ে দেব। আমার খুব ভয় হচ্ছে শত্রুদের প্রতি। বিয়ের কথা শুনে তাহেরা লজ্জায় মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল। তালহাও বেশ লজ্জা পেল, তবুও বলল, জি চাচিমা, কোনো আপত্তি নেই। যা ভালো মনে করবেন সেটাই গ্রহণ করবো ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, একটু অপেক্ষা করো, আমি সরিষার তেল আর কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে আনি। তুমি না খেয়ে চলে এসেছ। দুজনের একই ঘরে বসে থাকার কথা শুনে তালহার বুকে ভেতরে ধুকপুক করে উঠল। রুবিকে বলল, না না চাচিমা, সমস্যা নেই, আপনি থাকুন বসে। রুবি একরকম জোর জবস্তি করে বাইরে চলে গেল। তালহা তাহেরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? তাহেরা লাজুক বন্দুকের মতো উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথাটি বলে মাথা নিচু করলো। দীর্ঘক্ষণ চুপ। তাহেরা কথা বলে না। তালহা তাহেরাকে বলল, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? তাহেরা লজ্জামাখা কণ্ঠে বলল, আপনি কেমন আছেন তা আমি জানি, তো এত শুকিয়ে গেছেন কেন? তালহা উত্তর দিতে যাবে এমন সময় বাইরে থেকে শব্দ এলো। তালহা বাইরে এসে বলল, ডাকাত দল এসেছে মনে হচ্ছে। তালহা দ্রুত পায়ে দরজার দিকে ছুটল, কিন্তু হঠাৎ তাদের দরজা বন্ধ পেল। কফিল মিয়া, লাল মিয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এক বিচারের সভা ডেকেছে। এখানে তালহা ও তাহেরাকে বদ্ধ করে কুকর্মের দায়ে তাদের বিয়ে দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয় মাতব্বর বর্গরা। সাথে তালহাকে জুতার মালা পরানো হয় গলায়। ইমামতি থেকে বাদ দেওয়া হয়। এসব হলো কফিল মিয়ার কুপরামর্শে। রবি যখন মুড়ি আনতে বের হয় তখন কফিল মিয়া তাকে ধারালো দা দ্বারা জীবননাশের হুমকি দিয়ে জিম্মি করে। ওদিকে তালহা তাহেরার ঘরে তালা দিয়ে আটকে ফেলে। হাসু আপত্তি করলে কফিল মিয়া তার মেয়ে হাসির সাথে বিয়ের ও সম্পদ ভোগের প্রলোভন দিয়ে তাকে দমিয়ে রাখে। গ্রামের সকলকে হাসু জাল দলিল দেখায়। আব্দুল মজিদ সমস্ত রকম সম্পদ হাসুর নামে লিখে গেছে। গ্রামের অধিকাংশ মানুষ অশিক্ষিত হওয়ার জন্য অকপটে সবাই মেনে নেয়, আর যারা গ্রামের মোড়ল মাতব্বর তাদের অর্থকড়ি দিয়ে পকেট ভরে দেয়। এভাবে অপমান অপদস্থ করে তাহেরা আর তালহাকে। তাদের সাথে আব্দুল মজিদের দুই স্ত্রীকে গ্রাম থেকে নির্বাসন করে দেয়। তালহাকে তাহেরার সাথে বিয়ে দিয়ে তাদের সাথে তাহেরার দুই মাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। তালহা প্রাথমিকভাবে অনেক দুমড়ে মুচড়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে নিতান্ত আল্লাহ পাকের কঠিন পরীক্ষা ভেবে অনেকটা সংবরণ করে নিয়েছে। তালহা মনে মনে এটা ভেবেও বেশি হতাশ হয়নি যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের বেশি পরীক্ষা করেন, আর অপ্রিয় বান্দাদের ক্ষমতা সম্পদের অহংকার দিয়ে পরীক্ষা করে এবং এক পর্যায়ে তারা সমূলে ধ্বংস হয়ে যায়। এসব ভেবে পরের দিন সকালে প্রয়োজনীয় সকল জিনিসপত্র তাদের দেওয়া হলো। বাকি সব হাসুর নামে হস্তগত করা হলো।
তালহা বিপাকে পড়ে গেছে। এখন কোথায় যাবে তাদের নিয়ে? এদিকে তার গ্রামে যাবে তার কোনো উপায় নেই, কারণ তার পিতা গত বছর মারা গেছেন, মাও অনেক আগে মারা গেছেন। তালহার গ্রামটা ছিল নদীর পাশে। বর্তমানে তালহাদের সমস্ত ভিটেমাটি সব নদীর গহ্বরে ধ্বংস হয়ে গেছে। তার ভাইরা কে কোথায় আশ্রয় নিয়েছে তা ঠিকমতো জানা যায়নি। শুধুমাত্র একটি বড় ভাই আছেন, তাকে অভিভাবক হিসেবে মান্য করত, কিন্তু গ্রামের এসব অপ্রীতিকর ঘটনাতে শেষ আশ্রয়স্থলটুকু হারাতে হয়েছে। তাহেরা গত 2 দিনে কিছুই খায়নি ও একটা কথাও মুখ দিয়ে উচ্চারণ করেনি। অনবরত কেঁদে কেটে বুক ভাসিয়েছে। মোটেই প্রস্তুত ছিল না এত বড় আঘাত সইবার। তবুও এত কিছুর মধ্যে তালহাকে পেয়ে বুকের মধ্যে কিছুটা শান্তি অনুভব করছে। তাহেরা মনে মনে দগ্ধ হয়ে যাচ্ছে। তার প্রিয়তমের প্রতি অত্যাচার, মিথ্যা অপবাদ ইত্যাদি ইত্যাদি কথা ভেবে তালহা ভেবে পায় না কোথায় যাবে। রুবির হঠাৎ মনে পড়ল আব্দুল মজিদ তার 2 স্ত্রীর নামে 4 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছিল। জমিটা হচ্ছে চরের ভেতরে, চারিপাশে নদী, মাঝখানে চর। এই চরের বয়স প্রায় 20 বছর। ভাঙনের সম্ভাবনা খুবই কম। অনেক বড় চর, কিন্তু বসতি তেমন নেই, তাই সবাই চাষাবাদ করে ওপারে নিয়ে চলে আসে। তালহা সহ তাহেরা ও তার 2 মাকে নিয়ে নবচরে নৌকাতে পৌঁছালো। তালহার কাছে কিছু টাকা পয়সা ছিল, তা দিয়ে দিনের ভেতরে 2টা ঘর দাঁড় করালো। যতটুকু সম্ভব বাড়ির চারিপাশে কলাপাতা দিয়ে ঘিরল। মোটামুটি একটা আবাসস্থল হলো। তালহা আল্লাহর কাছে প্রশংসায় মাথা নুয়ে দিল। যখন গ্রাম থেকে বিতাড়িত করলো, কোথাও যাওয়ার জায়গা নেই, ঠিক তখন আল্লাহ পাক একটা বন্দোবস্ত করে দিলেন। এই চরটা গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। খুবই শান্তশিষ্ট পরিবেশ, পলি মাটি, ফসল চাষের জন্য খুবই উপযোগী। সারাদিন হাড় ভাঙা খাটাখাটনি করে সন্ধ্যার সময় তালহার দেহ অবসন্ন হয়ে এলো। এর মাঝে রুবি তাহেরার সাথে রাতের জন্য কিছু খাবার রান্না করলো। তাহেরা ঘরে এসে দেখলো তালহা ঘুমিয়ে পড়েছে। তালহার চেহারাটা দেখে তাহেরার খুব মায়া হলো। খেয়াল করলো তালহার গায়ে গেঞ্জিটা গরমে ঘামে ভিজে গেছে, খুলে দেবার উপায় নেই। তাই হাত পাখাটে নিয়ে পাশে বসে তালহাকে বাতাস করতে লাগলো। এভাবে অনেকক্ষণ বাতাস করার পর হঠাৎ তালহা ঘুম থেকে জাগ্রত হলো। খেয়াল করলো তাহেরা বাতাস করছে। তাহেরা সারাদিন তালহার সাথে কোনো কথা বলেনি। মনের চাপা কষ্টে স্বাভাবিক থাকতে পারেনি সে। বিষয়টা তালহা বুঝতে পেরে সেও কথা বলেনি, স্বাভাবিকভাবে সময় দিয়েছে তাহেরাকে। এসব বাড়ি তৈরির কাজকাম শেষ হলে নিরিবিলি বসে তাহেরাকে সব বুঝিয়ে মনটাকে শান্ত করে দিবে। যাই হোক, তাহেরা তালহার জাগ্রত হওয়া বুঝতে পারল। লজ্জায় আর বাতাস না করে দ্রুত বেগে বাইরে বের হয়ে যাবে, এমন সময় তালহা খপ করে তাহেরার হাত ধরল। তালহার হাতের স্পর্শে তাহেরা আর নড়াচড়া করল না, চুপটি মেরে মাথা নিচু করে বসে থাকলো। তালহা পাশে মিটমিটে ল্যাম্পের আলো জ্বলছে, তা হাতে করে তাহেরার মুখের কাছে ধরিয়ে এগিয়ে ধরে বলল, কি ব্যাপার, বরকে দেখে বউ কখনো এত ভয় পায়? তাহেরার অন্তরাত্মায় কাঁপাকাঁপি ধরে দিয়েছে। তবুও স্বাভাবিক হয়ে বলল, না ভয় পাচ্ছি না। তাহলে চলে যাচ্ছ যে? সারাদিন কিছু খাননি, তাই খাবার আনতে চাচ্ছিলাম। খাবার লাগবে না, একটু তোমাকে আত্মা ভরে দেখলেই আমার পেটের ভিতরে ক্ষুধা চোকে যাবে। তাহেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন। আজ আমার পরিবার ও আমার জন্য আপনার এত অপমান অপদস্থ হতে হলো। সব কিছু সর্বশান্ত করে দিয়েছে তারা, কিছু রইল না আমার। তবুও আপনি আমার মতো একজন এতিম অসহায় মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা কষ্টের সাথে জড়িয়ে নিয়েছেন। কখনোই চাইনি আপনার জীবনে এমন কিছু হোক, কিন্তু আল্লাহ পাক কেন জানি সব ভালোভাবে ঘটার পূর্বেই অঘটন ঘটিয়ে দিলেন। তালহা তাহেরাকে বুকের ভিতরে টেনে নিয়ে বলল, চুপ করো, তোমার মতো স্ত্রী পেয়েছি তাতেই আমার হবে। সুখ দুঃখে পাশে থেকো, একটু ভালোবাসার পরশ দিও, তাতেই হবে। আর এসবের জন্য তুমিও তোমার পরিবারের কেউ দায়ী নয়, সব আল্লাহ পাকের পরীক্ষা। সুতরাং আর কখনো ভুলেও নিজেকে দোষী ভাববে না। ধৈর্য ধরো, অতি শীঘ্রই আল্লাহ পাক আমাদের কানায় কানায় ভরিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহেরা তালহার বুকে মুখ লুকিয়ে কেঁদে তার গেঞ্জি ভিজিয়ে দিয়েছে। তালহা 2 হাত দিয়ে তাকে উঠিয়ে চোখে চোখ রেখে বলল, ইস, আমার বউটা না খেয়ে চেহারাটা নষ্ট করে ফেলেছে। যাও, খাবার আনো, খাবো। এশার সালাত আদায় করে খেলে ভালো হতো। এই যে দিন শেষে একটা উত্তম বউয়ের মতো কথা বললে। তাহেরা লজ্জা পেয়ে মাথা নিচু করল। কিছুক্ষণ চুপ থেকে তালহার দিকে 2 হাত বাড়িয়ে বলল, আপনি হাত 2টা উঁচু করেন, আপনার গায়ের গেঞ্জিটা খুলে দিই। ঘেমে গেছে, এই ঘাম শরীরে বসে ঠান্ডা লাগতে পারে। তালহা সশব্দে বলল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ পাক আমাকে উত্তম সঙ্গী দান করেছেন। তাহেরা মুচকে হাসি দিয়ে বলল, চলুন নদী থেকে পানি এনে ওযু করে সালাত আদায় করি। রাতের খাওয়া দাওয়া পর্ব পরিসমাপ্তি করে এবারে ঘুমানোর পালা। তাহেরা হৃৎপিণ্ডে মৃদু প্রস্ফুরণ হচ্ছে। রাতের খাবার খেয়ে তাহেরা আর রুবির কাছ থেকে যাচ্ছে না। রুবি জিজ্ঞেস করলো, কিরে মা, তালহার ঘরে যা, এমন করছিস কেন? তাহেরা চুপ করে রইল, মনে মনে ভয় পাচ্ছে। ব্যাপারটা রুবি বুঝতে পেরে তাহেরার বাম হাত ধরে তালহার ঘরের দিকে হাঁটা শুরু করলো। দরজার সামনে যেয়ে রুবি তালহাকে ডাকলো, তালহা। জি চাচিমা। রুবি অবাক হয়ে বলল, সে কি বাবা, আমি তোমার শাশুড়ি, আমাকে মা বলে ডাকবে আজ থেকে।
এই নাও বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ পাক তোমাদের সুখে শান্তিতে রাখুক, দোয়া করি। নানান সমস্যার প্রতিকূলতায় তোমাদের পরিণয়টা শান্তিতে দিতে পারলাম না। কথাটি বলে রুবি কেঁদে দিল। তালহা বুঝিয়ে শান্ত করে তাকে বিদায় করলো। তাহেরাকে ঘরের ভেতরে আসতে অনুরোধ করলো। তাহেরা চুপিসারে প্রবেশ করলো। তালহা জিজ্ঞেস করলো, ভয় পাও কেন এত? আমি কি অন্য কেউ? আমি তোমার স্বামী, ভয়ের কোনো কারণ নেই। তাহেরা চুপচাপ বসে থাকলো। তালহা বলল, চলো 2 রাকাত সালাত পড়ে নি, সাথে নববিবাহিত দম্পতিদের কিছু করণীয় আছে, তা পালন করি। তাহেরা তালহাকে অনুসরণ করলো। সালাত পরে প্রয়োজনীয় কথাবার্তা কাজকাম সেরে শুয়ে পড়ল দুজনে। কিছুক্ষণ পর সারাদিন হাড় ভাঙা খাটাখাটির পর ক্লান্ত অবসন্ন দেহে দুজনে গভীর ঘুমে লুটিয়ে পড়ল। তালহাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। গত 2 দিন অতিবাহিত হলো। কফিল মিয়া হাসুকে জানালো, আজ রাতে আমার একমাত্র কন্যার সাথে তোমার বিয়ে। হাসু মনে মনে বেশি খুশি নয়। সম্পদের লোভের পাশাপাশি তাহেরার প্রতিও তার লালসা ছিল, কিন্তু কফিল মিয়ার জন্য তা হলো না। হাসুর আপনজন এ গ্রামে আর কেউ নেই। ওপারে তার নানা বাড়ি, সেখানে বর্তমানে তার ছোট মামা জীবিত আছে। তাছাড়া তার সাতকুলে কেউ নেই। সন্ধ্যার আগে তার মামাকে ডেকে আনলো হাসু। প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করলো। কফিল মিয়া বলেছে, কিছু কিনতে হবে না, সব ব্যবস্থা আমি করব। কফিল মিয়া তার মেয়েকে বিয়ের দিন বিয়ে দিলেও টুকটাক বড় একটা আয়োজন করলো। গ্রামের গণ্যমান্য সকলকে দাওয়াত করলো। দাওয়াত না করে উপায় ছিল না, কারণ তাদের দিয়েই আব্দুল মজিদের সব কিছু ধ্বংস করেছে। হাসু ও হাসিকে বিয়ে দেওয়া হলো। রাতারাতি আব্দুল মজিদের বাড়িতে তাদের পৌঁছে দেওয়া হলো। সবাই যার যার আপন ঠিকানায় পৌঁছে গেল। হাসু আর হাসি ছাড়া তাদের মাঝে আর কেউ নেই। দুজনের মনে এক অজানা অনুভূতি কাজ করছে। পরস্পর দুজনে অনেকক্ষণ চুপচাপ পিনপতন নীরবতা অবলম্বন করলো। হাসু বলল, কেমন আছো? জি ভালো। তারপরে আবার চুপ করে থাকলো হাসি। হাসু আবার জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? কথা বলছো না যে? না, বরং মহা দুশ্চিন্তায় আছি। কিসের দুশ্চিন্তা? আমার মাথায় আসছে না। আপনার সাথে কেন আমাকে বিয়ে দিল? কি বলেছ আবল তাবল? মোটেও আবল তাবল না। আমি আমার পিতাকে চিনি। তিনি খুবই খারাপ মানুষ, লোভী, আমানতের খেয়ানতকারী, মানুষকে কূট কৌশলে ধ্বংসকারী। না জানি তিনি আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে কী স্বার্থ হাসিল করতে চায়। হাসু ঘরের মধ্যে পড়ে গেল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে হাসিকে বলল, কি বলছো এসব? জি ঠিকই বলছি, আমি এসব মোটেই পছন্দ করি না। আপনার সাথে আমার বিয়ে যেহেতু হয়েছে, তো আজ থেকে আপনি আমার সব। আমি চাই না আপনার ক্ষতি হোক। আজ থেকে সাবধানে চলাফেরা করবেন। হাসির মুখে এসব শুনে হাসু গভীর চিন্তা ডুবে গেল। তাহেরার হঠাৎ ঘুম ভেঙে গেল। খেয়াল করলো তালহা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে মিটমিটি হাসছে। তাহেরা তালহার দিকে তাকাতে বলল, দুঃখিত প্রিয়তমা, অনেক ডাকাডাকি করে তোমাকে জাগাতে পারিনি। বাধ্য হয়ে পানির ছিটা দিলাম, তবেই ঘুম ছুটলো তোমার। চলো অজু করে এসো। আমার সাথে বাসর রাত থেকে তাহাজ্জুদ সালাত আদায়ের মাধ্যমে জীবনের পথ চলা শুরু করি। তাহেরার চেহারায় খুশির চাকচিক্য ভাব প্রকাশ পাচ্ছে। বোঝা যাচ্ছে খুব মধুর লাগছে তালহার মুখের কথা। তাহেরা বলল, চলুন অজু করে আসি। দুজন বাইরে বের হলো। কলসিতে পানি খুঁজে পেল না। তালহা বলল, নদী থেকে পানি আনছি আমি, তুমি ঘরে যেয়ে বসো। সে কি একা একা যাবেন? হ্যাঁ, সমস্যা দেখছি না তো, আমি যাব আপনার সাথে, একা একা যেতে দিব না। তালহা মুচকে একটা হাসি দিয়ে তাহেরার নাকে মৃদু টেনে বলল, আমার পাগলি বউয়ের কাণ্ড দেখো, আমাকে বাচ্চা ভেবেছ মনে হচ্ছে, ভয় পাবো। তাহেরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। হঠাৎ তালহা তাহেরার ডান হাত ধরে টান দিয়ে বলল, চলো দুজনে জ্যোৎস্না বিলাসী করতে করতে নদী থেকে পানি আনি, চলুন। দুজনে পানি এনে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করলো। পরে তেলাওয়াত শুরু করলো। তাহেরা তালহার দিকে চেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে পবিত্র কালাম শ্রবণ করলো। কিছুক্ষণ পর দূরের মসজিদ থেকে ক্ষীণ শব্দে ভেসে এলো, আসসালাতু খায়রুম মিনান নাউম। তালহা জবাবে পড়ল, আজানের জবাবে পড়ল, আসসালাতু খায়রুম মিনান নার। তাহেরা বলল, আজানের জবাবটা শুনেছি, আসসালাতু খায়রুম মিনান নারের পরিবর্তে সাদাকতা ওয়া বারারতা বলতে হয় না, বরং অসংখ্য সহিহ হাদিসে আসছে মুয়াজ্জিন যা বলবে আমাদের তা বলতে হবে। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ এর পরিবর্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। তাহেরা তার কাজল কালো চোখের ভ্রু টানাটানা করে বলল, তাহলে তো শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই তার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ পাঠ করতে হয়। তাহলে আজানের জবাবে কি বলবো? শুধুমাত্র আজানের ক্ষেত্রে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গাতে এটাই বলতে হবে, এটা হাদিসের নির্দেশ। আর দরুদ তো আজান শেষেই তার প্রতি পড়ছি, যা আমরা আজানের পর পড়ি। কোন দোয়া আমার তো মনে নেই। তাহলে শোনো, হাদিসের ভাষ্য অনুযায়ী আবারও বলছি, আজানের দোয়াসমূহ মুয়াজ্জিন যা বলে শ্রোতাও তা বলবে। তবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণেই। মুয়াজ্জিন তাশাহুদ তথা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করার পরই শ্রোতার দোয়াটি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক বা ইলাহ নেই।
তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। মুয়াজ্জিনের কথার জবাব দেওয়া শেষ করার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলাত ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অর্থ, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা তথা জান্নাতের একটি স্তর এবং ফজিলত তথা সকল সৃষ্টির ওপর অতিরিক্ত মর্যাদা দান করুন, আর তাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছে দিন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। বুখারী শরীফ হাদিস নাম্বার 1/152 এবং হাদিস নাম্বার 611। তারপরে দুজনে ফজরের সালাত আদায় করলো। কয়েক পৃষ্ঠা কোরআন পড়ে তাহেরা রান্নার জন্য তার মাকে ডাকতে গেল। এদিকে তালহা একটু ঘুমানোর জন্য বিছানায় গা এলিয়ে দিল। তালহা ঘুমানোর জন্য বিছানায় গা এলিয়ে দিলে মুহূর্তের মধ্যে গভীর ঘুমে রাজ্যে ডুবে গেল। বেশ কিছুক্ষণ পর তাহেরা সকালের নাস্তা তৈরি করে ঘরে এনে দেখল তালহা এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ডাকাডাকি করার পর তালহা জাগ্রত হলো। তাহেরা বলল, আপনি নাস্তা করে নিন। আচ্ছা দাও। তাহেরা নাস্তা পানি রেখে ঘর থেকে বের হবে এমন সময় তালহা পেছন থেকে হাত ধরে বলল, কোথায় যাও? লজ্জায় মুখটা লাল করে তাহেরা বলল, ইয়ে মানে একটু বাইরে যাচ্ছি, আম্মাদের সাথে খেতে। যেতে পারবে না, এখন ভদ্র মেয়ের মতো তোমার বরকে খাইয়ে দিবে ও তুমি খাবে। ইয়ে মানে আমার ভীষণ লজ্জা করছে। তালহা তাহেরার হাত ধরে পাশে বসিয়ে পরম যত্নে তাকে খাইয়ে দিল ও নিজেও খেলো। সকালের খাওয়া দাওয়া সমাপ্তের পর তালহা একটা কোদাল ঘাড়ে করে চরের দিকে পা বাড়ালো ফসল চাষের জন্য। হাসুর দুই চোখে ঘুম নেই, সব কেমন যেন গোলক ধাঁধার মতো লাগছে। আব্দুল মজিদকে হত্যার পর কফিল মিয়ার ষড়যন্ত্র পুরোটা ষোলকলায় পূর্ণ হয়েছে, কিন্তু হাসির মুখে তার বাবার এমন কর্মকাণ্ডের কথা শুনে হাসুর চোখের ঘুম হারাম হয়ে গেছে। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হলো। হঠাৎ কফিল মিয়ার ছোট ছেলে রাজীবের সাথে একটা ছোটোখাটো বিষয়ে বাকবিতণ্ডা লাগে। এভাবে এক কথা দুই কথা হতে হতে রাজীব তার বাবার গায়ে হাত উঠায়। কফিল মিয়া রাজীবকে রাগের বশে প্রহার করতে উদ্যত হলে ফলে রাজীব তার প্রতিহত করার জন্য অনিচ্ছাকৃতভাবে তার বাবার মাথায় আঘাত হানে। কফিল মিয়া বেহুশ হয়ে যায়। গ্রামের ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর জানায় অবস্থা বেগতিক, তাকে দ্রুত বেগে শহরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হবে। রাজীব তার বাবার হাবভাব দেখে বাড়ি থেকে পালিয়ে যায়। কফিল মিয়াকে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মৃত্যু মুখে পতিত হয়। একটা প্রবাদ বাক্য আছে, যত পানিতে নামবে তত কাপড় ভিজবে। তো কফিল মিয়া অনেক কলাকৌশল করে আব্দুল মজিদকে তার সন্তানের হাতে হত্যা করান। যদিও হাসু অবৈধ সন্তান, তেমনইভাবে কফিল মিয়া নিজ সন্তানের হাতে নিজের জীবন বিসর্জন দিতে হলো। এটা যেন এক সময়ের পালাবদল। কারো ঘরে ইটের খোঁয়া ছুড়লে নিজের ঘরে পরবর্তীতে আস্ত একটা ইট পড়ে, তা প্রমাণ করে বাস্তবতা। আমরা কোনো বিপদ বা কষ্ট হলে আল্লাহকে ভুলে যাই। এমন কথাও অনেক সময় বলি যে আল্লাহ যত বিপদ আমাকেই দেয়। বিষয়টা তা নয়। আল্লাহ পাক হুট করে মানুষের উপর গজব নাজিল করেন না, কারণ তিনি পরম দয়ালু, মেহেরবান। তার প্রিয় বান্দাবান্দীদের জন্য একটু সময় দেন তার পথে প্রত্যাবর্তন করার জন্য। যখন মানুষ আল্লাহর নির্ধারিত বিধান অমান্য করে ভুল পথে পা বাড়ায়, তখনই আল্লাহ পাক তাদের পাকড়াও করেন, যেমনটা কফিল মিয়া ও আব্দুল মজিদ। তালহা সর্বপ্রথম চরে বসে বসে একটা পরিকল্পনা তৈরি করেন কি চাষাবাদ করবেন। সর্বোপরি সিদ্ধান্ত উপনীত হলো এখন তিল ও বাদামের চাষের জন্য বেশ উপযোগী। আল্লাহর নাম নিয়ে কোদাল দিয়ে সর্বপ্রথম চরের নিজের জমির সীমানা নির্ধারণ করলো এবং কিছু আগাছা ছিল তা পরিষ্কার করে সমস্ত জমির কোদাল দিয়ে নিজে নিজে চাষের উপযোগী করলো। তালহার কাজ করতে দুপুর গড়িয়ে যায়। তাহেরা তালহার ফিরতে দেরি হওয়ায় কিছু খাবার পানি নিয়ে উপস্থিত হলো মাঠে। তাহেরা সালাম প্রদান করলো। তালহা জবাব দিয়ে বলল, কি ব্যাপার, তুমি মাঠে কেন? দীর্ঘক্ষণ হলো আপনি ফিরছেন না, তাই নিজে চলে আসলাম। এই নিন পানি ও খাবার খেয়ে নিন। তালহা পানি দিয়ে হাত মুখ ধুয়ে বিসমিল্লাহ বলে খাবার মুখে দিতে যাবে, এমন সময় তালহা সজোরে উহ বলে উঠল। তাহারা বিস্ময় নয়নে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়? না, তেমন কিছু না, কথাটি বলে হাত লুকালো তালহা। তাহারা বিষয়টা অনুধাবন করতে পেরে এক প্রকার জোর জবস্তি করে তালহার হাতটি ধরল। তাহারা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এ কি হাল করেছেন আপনার হাতের? কই, কি হাল করলাম? এতগুলো ফোসকা পড়েছে হাতে কিভাবে? অনেক দিন হলো কাজকাম করি না, তাই এমন হলো একটু। বাড়ি চলুন, আজ আর কাজ করতে হবে না। না, তা হয় না বউ, আমাকে কাজ করতে হবে, তাছাড়া পেট চলবে না আমাদের।
আজ আর না, আগামীকাল করবেন ইনশাল্লাহ আবার। না বউ, আমাকে বেশি বেশি কাজ করতে হবে, কারণ আমরা কষ্ট করলেও আমাদের সন্তানাদের কষ্ট করতে দিব না ইনশাল্লাহ। সন্তানের কথা শুনে তাহেরার মাথা নিচু করে ফেলল লজ্জায়। তালহা আরেকটু কাছে যেয়ে তাহেরার থুতনির নিচে হাত দিয়ে উঁচু করে তার চোখে চোখ রেখে বলল, তোমার মতো স্ত্রী থাকতে আমার এসব কষ্ট কোনো ব্যাপারই না। সব কষ্ট নিমিষে ম্লান হয়ে যায় তোমার মুখের দিকে এক পলক তাকালে। কথাগুলো বলে তালহা তাহেরার কপালে একটা ভালোবাসার চুমু এঁকে দিল। তাহেরা লজ্জায় লাল হয়ে গেল। তার এমন লাজুকতা লক্ষ্য করে তালহা বলল, প্রিয়তমা প্রেয়সী আমার, তুমি একটুখানি এখানে বসে থাকো, বাকি কাজটা পরিসমাপ্তি করে একসাথে বাড়ি যাব ইনশাল্লাহ। তুমি যদি আমার সামনে থাকো তাহলে আমার কাজের স্পৃহা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। কথাগুলো বলে কোদাল হাতে নিয়ে উঠতে যাবে এমন সময় তাহেরা বলল, এই শুনুন, বলো। তাহেরা উঠে যে শাড়ির আঁচল দিয়ে তালহার মুখটা মুছিয়ে দিয়ে বলল, আহারে আমার বরটা রৌদ্রে পুড়ে কালো হয়ে গেছে। এটা বলে তালহার কপাল একটা চুমু দিয়ে মাথা নিচু করে বলল, কাজে যান। তালহা মুচকে একটা হাসি দিয়ে বলল, আজ আমি ধন্য হয়ে গেলাম আমার বউর ভালোবাসার পরশে। এখন মনে হচ্ছে সারাদিন কাজ করার স্পৃহা আমার শরীরে জমা হয়েছে। আহারে, এত ঢং করতে হবে না, তাড়াতাড়ি কাজ শেষ করুন, জোহরের আজান হবে একটু পর। ওহ তাই তো, একটু অপেক্ষা করো, আমি কাজটি শেষ করে আসছি ইনশাল্লাহ। তালহা কাজে চলে গেল। তাহেরা মুচকে হাসি দিয়ে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। ওইদিকে তালহা কাজের ফাঁকে ফাঁকে তাহেরাকে দেখে নেয়। তাদের স্বামী স্ত্রীর এমন পবিত্র ভালোবাসা দেখে আসমানের ফেরেশতারাও দোয়া করেন। কফিল মিয়ার মৃত্যুতে হাসু হাঁপ ছেড়ে বাঁচে, কারণ তার আর কোনো শত্রু থাকলো না। হাসু হাসিকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার শুরু করলো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর হাসু সুদে কারবার শুরু করে। হাসি বাধা দেয়, তবুও হাসু তার কথার তোয়াক্কা করে না। বেশি কিছু বললে আর বোঝাতে গেলে হাসিকে রীতিমতো উত্তম মধ্যম করে। হাসি আর তেমন প্রতিক্রিয়া করে না। হাসুর খাপছাড়া সুদের কারবারের বিপক্ষে। হাসি আর হাসুর বিয়েতে প্রায় 8 বছর হয়েছে। এর মাঝে হাসির গর্ভে কোনো সন্তান ধারণ করেনি। এই সন্তান না হওয়ার জন্য হাসিকে নিয়মিত কটু কথা আর ঠুনকো বিষয়ে কথা কাটাকাটি হলেই হাসু তার গায়ে হাত উঠায়। সুখের সংসারে একটা সন্তানের জন্য অশান্তি ছড়িয়ে পড়েছে তাদের জীবনে। এই সন্তান না হওয়ার জন্য হাসু হাসিকেই দায়ী করে, তাকে বলে অপয়া, বন্ধা ইত্যাদি নানান কটু কথা। কিন্তু সন্তান না হবার জন্য যে পৃথিবীর কোনো মানুষ দায়ী নয়। আল্লাহ পাক যাকে ইচ্ছা দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে বন্ধা করে রাখেন। সবকিছু আল্লাহ তাআলার হাতে। তিনি যেভাবে ইচ্ছা সন্তান নামের নেয়ামত মানুষকে দান করেন। হাসু দিন দিন গ্রামের ভিতরে প্রভাবশালিতা অর্জন করছে। গ্রামের সালিশি কর্মকাণ্ডে মাঝে মধ্যে তার ডাক পড়ে। এভাবেই ক্রমান্বয়ে তার আধিপত্য সর্বময় গ্রামে ছড়িয়ে পড়ে। হাসু এখন গ্রামের মোড়ল মাতব্বরদের ভিতরে উল্লেখযোগ্য একজন। তার উপস্থিতি ছাড়া গ্রামের কোনো রায় বিচার কার্য সম্পাদন হয় না। তার যদি একটা সন্তান থাকতো তাহলে সে গ্রামের সমস্ত ক্ষমতা নিজ হাতে কুক্ষিগত করতে পারত। তো যাই হোক, হাসু গ্রামের ভেতর সহ আশেপাশে গ্রামের গরিব অসহায়দের মাঝে সস্তা মৌসুমের ফল ধার দিয়ে দামের সময় চড়া দামে মূল্য আদায় করে। যারা মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় তাদের গরু ছাগল বা ঘরের টিন এনে খুলে এনে রেখে দেয় বা তা বিক্রি করে মূল্য আদায় করে। হাসুর সম্পদের অভাব নেই। গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, মাঠ ভরা ফসলের সমাহার। তার সম্পদে যেন জোয়ার রয়েছে, চারিদিকে উপচে উপচে পড়ছে। কিন্তু এই সম্পদ ভোগ করার ভবিষ্যৎ কোনো প্রজন্ম তার বংশে আবির্ভাব হয়নি আর হওয়ারও সম্ভাবনাহীন। গ্রামের মসজিদের ইমাম তালহাকে গ্রাম থেকে বিতাড়িত করার পর এই পর্যন্ত বেশ কয়েকটি পাল্টানো হয়েছে। বর্তমানে যে ইমামটি অবস্থান করছে সে একটু সৎসাহসী। কোরআনে হাদিসের বাণী ও তর্জমা অসংকোচে উপস্থাপন করেন। তো গ্রামের ধনী শ্রেণীদের ফসলের জাকাতের ব্যাপারে গত জুমার খুতবায় আলোচনা করার দরুন বর্তমান ইমামকে মসজিদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। মসজিদের ইমাম সাহেব জাকাত সম্পর্কে আলোচনা করলে হাসু প্রকাশ্যে ঘোষণা করে, আমি নিজে উপার্জন করে আমার সম্পদ থেকে কেন গরিবকে ভাগ দিব, এবং জাকাত অর্থ যদি বৃদ্ধি পাওয়া হয় তাহলে সম্পদ গরিবকে দিলে তো কম হয়ে যাবে, তাহলে বৃদ্ধি পাবে কিভাবে? এ ধরনের আরও কয়েকটি কথা হয় মসজিদে। তারপরে জুম্মার সালাত শেষে আসরের ওয়াক্ত থেকে ইমাম সাহেবের চাকরি নেই। তালহা নিজে নিজে পরিশ্রম করে বাদাম আর তিল চাষাবাদ করেন। পলিমাটিতে ফসলের জোয়ার বয়েছে। মনে হচ্ছে আল্লাহ পাক সরাসরি নিজ কুদরতি হাতে ফসলের উৎপাদন বৃদ্ধি করে দিয়েছে। তালহা তাহেরা কয়েকদিন হাড় ভাঙা পরিশ্রম করে ফসল সংরক্ষণ করে। ফসল সংরক্ষণ করার পর বাজারজাতকরণের জন্য তালহা বস্তায় ভরতে লাগলো। প্রায় 30 মণ বাদাম আর 10 মণ তিল পরিমাপ করে বস্তায় ভরল। বাদামের ভেতর থেকে 1.5 মণ ও তিলের ভেতর থেকে 20 কেজি আলাদা করে রাখলো। বাকিগুলো সব বাজারজাতকরণ করার জন্য নৌকাতে উঠাতে নির্দেশ দেয় তালহা। তাহেরা তালহাকে বলল, এগুলো রেখে দিচ্ছেন কেন? এগুলো আমাদের নয়, গরিবের হক। এগুলো এতগুলো কেন? 2-5 কেজি দিলেই তো হয়ে যায়। না প্রিয়তমা, আল্লাহ পাক জাকাতের নির্দিষ্ট বিধান করে দিয়েছেন।
তার বাইরে অমান্য করলে কঠিন গুনাহ হবে। আর এই সম্পদ দানে আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তি রয়েছে। ইহকালীন অনাবিল শান্তির ঠিকানা আছে। বুঝলাম, তবে ফসলের জাকাতটা কেমন? শুধু ফসলের জাকাত না, সমস্ত কিছুর একটা নির্ধারিত বিধান আছে জাকাতের। ওহ, তো সেগুলো আমাকে বলুন, শিখে রাখি। যে সকল মালের জাকাত ফরজ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ধন সম্পদ দান করেছেন এবং সেই সম্পদের কিছু অংশ গরিবদের জন্য নির্ধারণ করেছেন। তবে সকল সম্পদের উপর জাকাত ফরজ করেননি, বরং 5 প্রকার মালের জাকাত আদায় করার নির্দেশ এসেছে, যা নিম্নরূপ। নাম্বার 1, তথা গৃহপালিত পশু। কারো নিকট গৃহপালিত পশু নিসাব পরিমাণ থাকলে তার উপর জাকাত আদায় করা ফরজ। আর তা হলো উট, গরু, ছাগল, ভেড়া ও দুম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক উট, গরু ও ছাগলের অধিকারী ব্যক্তি যে তার জাকাত আদায় করবে না, নিশ্চয়ই কিয়ামতের দিন তাদেরকে আনা হবে বিরাট কায় ও অতি মোটাতাজা অবস্থায়। তারা দলে দলে তাকে মারাতে থাকবে তাদের খুর দ্বারা এবং মারতে থাকবে তাদের শিং দ্বারা। যখনই তাদের শেষ দল অতিক্রম করবে, পুনরায় প্রথম দল এসে তার সাথে এরূপ করতে থাকবে যাবৎ না মানুষের বিচার ফয়সালা শেষ হয়ে যায়। নাম্বার 2, তথা স্বর্ণ ও রৌপ্য। কারো নিকট নিসাব পরিমাণ স্বর্ণ ও রৌপ্য থাকলে অথবা এর সমপরিমাণ অর্থ থাকলে তার উপর জাকাত ফরজ। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে মর্মন্তদ শাস্তির সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করতে, সুতরাং তোমরা যা সঞ্চয় করেছিলে তা আস্বাদন করো। সূরা তাওবা আয়াত 34-35। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক স্বর্ণ ও রৌপ্যের মালিক যে তার হক জাকাত আদায় করে না, নিশ্চয়ই কিয়ামতের দিন তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে এবং সে সমুদায়কে জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হয়ে যাবে তখন পুনরায় তাকে গরম করা হবে। তার সাথে এরূপ করা হবে সেদিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। তার এ শাস্তি চলতে থাকবে যতদিন না বান্দাদের বিচার নিষ্পত্তি হয়। অতঃপর সে তার পথ ধরবে, হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে। তথা ব্যবসায়িক মাল, যে সকল মাল লাভের আশায় ক্রয় বিক্রয় করা হয়, সে সকল মালের জাকাত ফরজ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দিই, তন্মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো এবং এর নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করো না, অথচ তোমরা তা গ্রহণ করবে না, যদি না তোমরা চোখ বন্ধ করে থাকো। আর জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। সূরা বাকারা আয়াত 267। অত্র আয়াতে বর্ণিত অর্থাৎ তোমরা যা উপার্জন করো দ্বারা ব্যবসায়িক মালকে বোঝানো হয়েছে। নাম্বার 4, তথা শস্য ও ফল। অর্থাৎ যে সকল শস্য ও ফল গুদামজাত করা যায় এবং ওজনে বিক্রি হয়, সে সকল শস্য ও ফলের জাকাত ফরজ, যেমন গম, জব, খেজুর, কিশমিশ ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, তিনি লতা ও বৃক্ষ উদ্যানসমূহ সৃষ্টি করেছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য, জাইতুন ও ডালিম সৃষ্টি করেছেন। এগুলি একে অপরের সদৃশ্য এবং বিসদৃশ্য। যখন তা ফলবান হয় তখন তার ফল আহার করবে, আর ফসল তুলবার দিনে তার হক জাকাত প্রদান করবে এবং অপচয় করবে না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। সূরা আনআম আয়াত 6/141। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃষ্টি ও ঝর্ণার পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা নালার পানিতে উৎপন্ন ফসলের ওপর ওশর 10/1 জাকাত ওয়াজিব। আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের ওপর অর্ধ ওশর 20/1 জাকাত ওয়াজিব। তথা খনিজ ও মাটির ভেতরে লুকায়িত সম্পদ হলো খনিজ সম্পদ, যা আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করে মাটির নিচে রেখেছেন, যেমন স্বর্ণ, রৌপ্য, তামা ইত্যাদি। আর হলো পূর্ববর্তী যুগের মানুষের রাখা সম্পদ, যা মানুষ মাটির ভেতরে পেয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি যা ভূমি হতে তোমাদের জন্য উৎপাদন করে দেই, তন্মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো। সূরা বাকারা আয়াত 267। অত্র আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ভূমি হতে উৎপাদন বলতে শস্য, খনিজ সম্পদ ও মানুষের লুকিয়ে রাখার সম্পদকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চতুষ্পদ জন্তুর আঘাত দায়মুক্ত। কূপ খননে শ্রমিকের মৃত্যুতে মালিক দায়মুক্ত। খনি খননে কেউ মারা গেলে মালিক দায়মুক্ত। রিকাজে মানুষের লুকায়িত সম্পদ 1/5 গোশত ওয়াজিব।
বুখারী শরীফে হাদিস নাম্বার 1460। তাহেরা খুব মনোযোগী হয়ে তালহার কথাগুলো শুনছে। তাহেরা এক পর্যায়ে প্রশ্ন করলো, আচ্ছা, আমাদের সমাজে যে জাকাতের শাড়ি লুঙ্গি দান করে সেগুলো কি বৈধ? না, সেগুলো বৈধ না, বরং তা জাকাতের হক আদায় হয় না। আমরা দেখেছি অনেক জায়গাতে জাকাতের শাড়ি লুঙ্গি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পৃষ্ঠ হয়ে মারা যায়। যারা মারা যাচ্ছে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দেবেন। মৃত ব্যক্তি জাকাতদাতার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। সেদিন জাকাতদাতা হত্যাকারীদের আওতায় অন্তর্ভুক্ত হবে। আচ্ছা প্রিয়, তাহলে আমরা জাকাতের মাল কাকে কাকে প্রদান করব? আল্লাহ পাক জাকাত আদায় নির্দিষ্ট বিধান নির্ধারণ করে দিয়েছেন। আমাদের জাকাতের মাল সম্পদ সেখানে দান করতে হবে। কাকে কাকে দিতে হবে? জাকাত বন্টনের খাত 8টি। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে জাকাত প্রদানের 8টি খাত উল্লেখ করেছেন। তিনি বলেন, নিশ্চয়ই সাদাকাহ জাকাত হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায়। দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত। আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। তওবা আয়াত 9/60। উক্ত আয়াতে আল্লাহ তাআলা জাকাত প্রদানের 8টি খাত উল্লেখ করেছেন। নিম্নে প্রত্যেকটি খাত আলাদাভাবে আলোচনা করা হলো। নাম্বার 1, ফকির, নিঃসম্বল ভিক্ষা প্রার্থী, যাকে আল্লাহ তাআলা জাকাতের 8টি খাতের প্রথমে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত দারিদ্র্য থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার নিকট কুফরি ও দারিদ্র্য থেকে আশ্রয় চাচ্ছি। অতএব ফকির জাকাতের মাল পাওয়ার হকদার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি প্রকাশ্যে সাদাকাহ প্রদান করো তবে উহা ভালো, আর যদি তা গোপনে করো এবং দরিদ্রকে দাও তা তোমাদের জন্য আরও ভালো। সূরা বাকারা আয়াত 271। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের ওপর তাদের সম্পদের সাদাকাহ জাকাত ফরজ করেছেন, যেটা তাদের ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর তাদের দরিদ্রের মাঝে বন্টন হবে। নাম্বার 2, মিসকিন। জাকাত প্রদানের 8টি খাতের মধ্যে দ্বিতীয় খাত হিসেবে আল্লাহ তাআলা মিসকিনকে উল্লেখ করেছেন। আর মিসকিন হলো ওই ব্যক্তি যে নিজের প্রয়োজন মেটাতেও পারে না, মুখ ফুটে চাইতেও পারে না, বাহ্যিকভাবে তাকে সচ্ছল বলেই মনে হয়। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ব্যক্তি মিসকিন নয় যে এক মুঠো দু মুঠো খাবারের জন্য বা 2-1টি খেজুরের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় এবং তাকে তা দেওয়া হলে ফিরে আসে। বরং প্রকৃত মিসকিন হলো সেই ব্যক্তি যার প্রয়োজন পূরণ করার মতো যথেষ্ট সঙ্গতি নেই, অথচ তাকে চেনাও যায় না যাতে লোকে তাকে সদকা করতে পারে, এবং সে নিজেও মানুষের নিকট কিছু চায় না। নাম্বার 3, জাকাত আদায়কারী ও হেফাজতকারী। আল্লাহ তাআলা জাকাত প্রদানের 3য় খাত হিসেবে ওই ব্যক্তিকে উল্লেখ করেছেন যে ব্যক্তি জাকাত আদায়, হেফাজত ও বন্টনের কাজে নিয়োজিত। অতএব উক্ত ব্যক্তি সম্পদশালী হলেও সে চাইলে জাকাতের অংশ গ্রহণ করতে পারবে। হাদিসে এসেছে, ইবনু সাঈদী আল মালিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জাকাত আদায়কারী হিসেবে নিযুক্ত করলেন। যখন আমি কাজ শেষ করলাম এবং তার কাছে পৌঁছে দিলাম, তখন তিনি নির্দেশ দিলেন আমাকে পারিশ্রমিক দেওয়ার জন্য। আমি বললাম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি ইহা করেছি, সুতরাং আমি আল্লাহর নিকট থেকে এর প্রতিদান নেব। তিনি বলেন, আমি যা দিচ্ছি তা নিয়ে নাও, কেননা আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জাকাত আদায়কারীর কাজ করেছি। এখন তিনিও আমাকে পারিশ্রমিক প্রদানের নির্দেশ দিয়েছিলেন। তখন আমিও তোমার মতো এরূপ কথা বলেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, যখন তুমি না চাওয়া সত্ত্বেও তোমাকে কিছু দেওয়া হয় তখন তুমি তা গ্রহণ করো, তুমি তা নিজে খাও অথবা সদকা করো। অন্য হাদিসে এসেছে, আতা ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত গ্রহণ হালাল নয়, তবে 5 শ্রেণীর ধনীর জন্য তা জায়েজ। নাম্বার 1, আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি। নাম্বার 2, জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী। নাম্বার 3, ঋণগ্রস্ত ব্যক্তি। নাম্বার 4, যে ব্যক্তি জাকাতের মাল নিজ মাল দ্বারা ক্রয় করছে। এবং নাম্বার 5, মিসকিন প্রতিবেশী যার প্রাপ্ত জাকাত থেকে ধনী ব্যক্তিকে উপঢৌকন দিয়েছে। নাম্বার 4, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা। ইসলামের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে অথবা কোনো অনির্দিষ্ট বা কাফিরের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে কোনো অমুসলিমকে জাকাতের অর্থ প্রদান করা যায়। হাদিসে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু স্বর্ণের টুকরো পাঠালেন। তিনি তা 4 ব্যক্তির মাঝে বন্টন করে দিলেন। নাম্বার 1, আল আকরা ইবনু হানজালি, যিনি মাজায়েশি গোত্রের লোক ছিলেন। নাম্বার 2, উয়াইনা ইবনু বাদার ফাজারি। নাম্বার 3, জায়েদ তাই, যিনি পরে বনি নাবহান গোত্রের ছিলেন। নাম্বার 4, আলকামা ইবনু ওলাসাহ আমেরি, যিনি বনি কিলাব গোত্রের ছিলেন। এতে কুরাইশ ও আনসারগণ সন্তুষ্ট হলেন এবং বলতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদবাসী নেতৃবৃন্দকে দিচ্ছেন আর আমাদেরকে দিচ্ছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তাদেরকে আকৃষ্ট করার জন্য এমন মনোরঞ্জন করেছি
তখন এক ব্যক্তি সামনে এগিয়ে আসলো, যার চোখ দুটি কোটরাগত, গণ্ডদয় ঝুলে পড়া, কপাল উঁচু, ঘন দাড়ি এবং মাথা মোড়ানো ছিল। সে বলল, হে মোহাম্মদ, আল্লাহকে ভয় করুন। তখন তিনি বললেন, আমি যদি নাফরমানি করি তাহলে আল্লাহর আনুগত্য করবে কে? আল্লাহ আমাকে পৃথিবীবাসীর ওপর আমানতদার বানিয়েছেন, আর তোমরা আমাকে আমানতদার মনে করছো না। তখন এক ব্যক্তি তার নিকট তাকে হত্যা করার অনুমতি চাইল। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকে খালিদ ইবনে ওয়ালিদ বলে ধারণা করছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন। অতঃপর যখন অভিযোগকারী লোকটি ফিরে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তির বংশ হতে বা এ ব্যক্তির পরে এমন কিছু সংখ্যক লোক হবে, তারা কোরআন পড়বে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। দিন হতে তারা এমনভাবে বের হয়ে যাবে যেমনই ধনুক হতে তীর বেরিয়ে যায়। তারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে হত্যা করা থেকে বিরত থাকবে। আমি যদি তাদেরকে পেতাম তাহলে তাদেরকে আদ জাতির মতো অবশ্যই হত্যা করতাম। নাম্বার 5, দাস মুক্তির জন্য। যারা লিখিত কোনো চুক্তির বিনিময়ে দাসে পরিণত হয়েছে, তাদেরকে মালিকের নিকট থেকে ক্রয়ের মাধ্যমে মুক্ত করার লক্ষ্যে জাকাতের অর্থ প্রদান করা যায়। অনুরূপভাবে বর্তমানে কোনো মুসলিম ব্যক্তি অমুসলিমদের হাতে বন্দী হলে সে ব্যক্তিও এই খাতের অন্তর্ভুক্ত হবে। হাদিসে এসেছে, বারা ইবনু আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমাকে এমন একটি আমল বলে দিন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্ন তো তুমি অল্প কথায় বলে ফেললে, কিন্তু তুমি অত্যন্ত ব্যাপক বিষয় জানতে চেয়েছো। তুমি একটি প্রাণী আজাদ করে দাও এবং একটি দাস মুক্ত করে দাও। লোকটি বলল, এই উভয়টি কি একই কাজ নয়? তিনি বললেন, না, উভয়টি এক নয়। কেননা একটি প্রাণী আজাদ করার মানে হলো তুমি একাকী গোটা প্রাণীকে মুক্ত করে দেবে, আর একটি দাস মুক্ত করার অর্থ হলো তার মুক্তির জন্য কিছু মূল্য প্রদানের মাধ্যমে সাহায্য করবে। জান্নাতে প্রবেশকারী কাজের মধ্যে অন্যতম হলো প্রচুর দুধ প্রদানকারী জানোয়ার দান করা এবং এমন নিকটতম আত্মীয়ের প্রতি অনুগ্রহ করা যে তোমার ওপর অত্যাচারী। যদি তুমি এ সমস্ত কাজ করতে সক্ষম না হও, ক্ষুধার্তকে খাদ্য দান করো এবং পিপাসিতকে পানি পান করাও, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ করো। আর যদি তোমার দ্বারা এই কাজ করাও সম্ভব না হয়, তবে কল্যাণকর কথা ব্যতীত অন্য কথা থেকে তোমার জিহ্বাকে সংযত রাখো। উল্লেখিত হাদিসে ইসলাম দাসমুক্তিকে জান্নাত লাভের বিশেষ মাধ্যম হিসেবে উল্লেখ করেছে। আর দাসমুক্তির জন্য যেহেতু প্রচুর অর্থের প্রয়োজন হয়, সেহেতু আল্লাহ তাআলা ইসলামী অর্থনীতির প্রধান উৎস জাকাত বন্টনের খাতসমূহের মধ্যে দাসমুক্তিকে উল্লেখ করেছেন। নাম্বার 6, ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ থেকে মুক্ত করার লক্ষ্যে জাকাত প্রদান করা যাবে। হাদিসে এসেছে, কাবিসা ইবনু মাখারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি কিছু ঋণের জিম্মাদার হয়েছিলাম। অতএব এ ব্যাপারে কিছু চাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম। তিনি আমাকে বললেন, মদিনায় অবস্থান করো যতক্ষণ পর্যন্ত আমার নিকট জাকাতের মাল না আসে, তখন আমি তা হতে তোমাকে কিছু দেওয়ার নির্দেশ দান করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো হে কাবিসা, 3 ব্যক্তি ব্যতীত অন্য কারোর জন্য জাকাতের মাল হতে সাহায্য চাওয়া হালাল নয়। নাম্বার 1, যে ব্যক্তি কোনো ঋণের জিম্মাদার হয়েছে তার জন্য জাকাতের মাল হতে সাহায্য চাওয়া হালাল যতক্ষণ না সে তা পরিশোধ করে, তারপর তা বন্ধ করে দিবে। নাম্বার 2, যে ব্যক্তি কোনো বালা মুসিবতে আক্রান্ত হয়েছে যাতে তার সম্পদ ধ্বংস হয়ে গেছে, তার জন্য জাকাতের মাল হতে সাহায্য চাওয়া হালাল যতক্ষণ না তার প্রয়োজন পূর্ণ করার মতো অথবা তিনি বলেছেন বেঁচে থাকার মতো কোনো কিছু লাভ করে। এবং নাম্বার 3, যে ব্যক্তি অভাবগ্রস্ত হয়েছে, এমনকি তার প্রতিবেশীদের মধ্যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন 3 জন ব্যক্তি তার দারিদ্র্যের ব্যাপারে সাক্ষী প্রদান করেছে, তার জন্য জাকাতের মাল থেকে সাহায্য চাওয়া হালাল যতক্ষণ না সে তার জীবিকা নির্বাহের মতো অথবা তিনি বলেছেন বেঁচে থাকার মতো কিছু লাভ করে। হে কাবিসা, এরা ব্যতীত যারা জাকাতের মাল থেকে চায় তারা হারাম খাচ্ছে। নাম্বার 7, আল্লাহর রাস্তায়। আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে যে কোনো ধরনের প্রচেষ্টা ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তার অন্তর্ভুক্ত। জিহাদ, দ্বীনি ইলম অর্জনের যাবতীয় পথ এবং দ্বীন প্রচারের যাবতীয় মাধ্যম এই খাতের অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে, আতা ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত গ্রহণ হালাল নয়, তবে 5 শ্রেণীর ধনীর জন্য তা জায়েজ। নাম্বার 1, আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি। নাম্বার 2, জাকাত আদায় নিয়োজিত কর্মচারী। নাম্বার 3, ঋণগ্রস্ত ব্যক্তি। নাম্বার 4, যে ব্যক্তি জাকাতের মাল নিজ মাল দ্বারা ক্রয় করেছে। এবং নাম্বার 5, মিসকিন প্রতিবেশী তার প্রাপ্ত জাকাত থেকে ধনী ব্যক্তিকে উপঢৌকন দিয়েছে। নাম্বার 8, মুসাফির। সফরে গিয়ে যার পাথেও শেষ হয়ে গেছে সে ব্যক্তিকে জাকাতের অর্থ প্রদান করে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে জাকাতের অর্থ প্রদান করা যাবে।
এক্ষেত্রে উক্ত মুসাফির সম্পদশালী হলেও তাকে জাকাত প্রদান করা যাবে। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 5090। তালহা বাজারে বিক্রি করে প্রচুর মূলধন উপার্জন করলো। তার ফসল বিক্রি করা টাকা দিয়ে আশেপাশে আরও কয়েক বিঘা জমি চুক্তি করে নিল, সেখানে আবার চাষাবাদ শুরু করলো। এভাবে তালহার উপার্জন দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তালহা কখনোই একটা পয়সা ফাঁকি দেয়নি। সম্পদের যা জাকাত হয় তা পরিপূর্ণ আদায় করেন। এভাবে তাদের সংসারের সুখ ফিরে আসে। তালহা আর তাহেরার সংসার চলতে থাকে। এভাবেই কয়েক বছর অতিবাহিত হলো। তাহেরার কোলজুড়ে প্রথম কন্যার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। দ্বিতীয় সন্তান ছেলে, আবার তাহেরা গর্ভবতী। তাহেরার 2 মা তার সন্তানদের নিয়ে তাদের দিন অতিবাহিত হয়। তাদের সংসারে মনে হয় জান্নাতি হাওয়া বয়ে যায়। তালহা প্রথমে চরের উপরে একটা মসজিদ দাঁড় করায়। ক্রমান্বয়ে তার নিজ অর্থায়ন ও সাথে চরের লোকজনদের সহযোগিতায় মসজিদটা পাকা করেন। এভাবে তালহা সেই মসজিদে ফ্রি টাকায় ইমামতি করেন। প্রতিবেশীদের সন্তানদের ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। তালহা মসজিদে মক্তব খুলে ভোরে ফজরের সালাতের পরে শিশুদের ফ্রি কোরআন শিক্ষা দেয় এবং রাতে মাগরিবের পর বয়স্কদের কোরআন শিক্ষা দেয়। তালহাকে সবাই বেতন দেওয়ার জন্য অনেক তোষামত করেন, কিন্তু সে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিনিময় গ্রহণ করতে চান না। তালহা তাদের বলেন, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তাতেই অনেক, আর চাই না। তালহা এখন আর হাড় ভাঙা পরিশ্রম করেন না। তার সম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে। তার গোয়াল ভরা গরু, মাঠ ভরা ফসলের সমাহার, তার ক্ষেত খামার দেখাশোনার জন্য সর্বদা কয়েকজন উপস্থিত থাকেন। সমস্ত কাজকাম এখন টাকার বিনিময়ে করান। দিন দিন তালহার সম্পদ এভাবে বৃদ্ধি পেতে থাকে। হাসুর দিনকাল ভালোই যাচ্ছে, তবে মনের ভিতরে চাপা কষ্টে সে দগ্ধ, কারণ সে নিঃসন্তান। এভাবে প্রায় 20 বছর পাড়ি দিয়েছে। দ্বিতীয় বিয়ে করার সাহস পায়নি, কারণ হাসুর শারীরিক সমস্যা। প্রথম দিকে হাসু হাসিকে দায়ী করত সন্তান না হওয়ার কারণে, কিন্তু যখন বিষয়টা ডাক্তারের মাধ্যমে জানতে পারল তার সমস্যা, সেদিন থেকে হাসির উপরে অমানবিক অত্যাচার প্রত্যাহার করে নেয়। হাসুর অক্ষমতার খবর গ্রামের মানুষের কানে কানে পৌঁছে গেছে, আর এমন দুর্বলতার জন্য গ্রামের মাতাব্বরি থেকে নাম কাটা পড়েছে। গ্রামের মানুষ এখন আর তাকে কেউ মূল্যায়ন করে না। হাসুর যে ক্ষমতা আর অহংকার, সম্পদের দাপট ছিল, তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মানুষের কাছে নানান উপায় অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করে, তা মানুষের দীর্ঘশ্বাস আর চোখের পানিতে নষ্ট হয়ে যাবার উপক্রম। হাসুকে ছেড়ে চলে যাবার জন্য পাড়াপড়শিরা অনেক কুপরামর্শ প্রদান করেও কাজ হয়নি। তার মুখে একই কথা, বিয়ে জীবনে একবারই হয়। যদি এ সমস্যা আমার হতো তাহলে সে তো হয়তো ছেড়ে চলে যেত না। এসব বুঝ দিয়ে নিজেকে সান্ত্বনা দিয়ে এখনও হাসুর সংসারে টিকে আছে। গ্রামের ভিতরে এখনও হাসুর সব থেকে সম্পদশালী। গ্রামের যেখানেই পা দিবে সব মানুষই সেখানেই হাসুর জমি পাবে। এভাবে দিন অতিবাহিত হওয়ার কিছুদিন পর হঠাৎ হাসু অসুস্থ অনুভব করলো, কিন্তু তার অসুস্থতার প্রতি তেমন গুরুত্ব আরোপ করলো না। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হওয়ার পর অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে। ডাক্তার দেখালে রোগ নির্ণয় করতে পারে না, তবে তার অসুস্থতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। হাসুর হাতে নগদ সমস্ত টাকা পয়সা খরচা হয়ে যায় তার অসুস্থতার জন্য। এভাবে গোয়াল ঘরের গরু, গুদামজাত করে রাখা ফসল, পুকুর ভরা মাছ সব ক্রমান্বয়ে শেষ হয়ে যায়, কিন্তু তার অসুস্থতা কি রোগের কারণ তা নির্ণয় করতে সকল ডাক্তার ব্যর্থ হয়ে যায়। হাসু টাকার অভাবে এখন জমিতে হাত দিয়েছে। টুকটাক করে জমি জমা বিক্রি শুরু করে গ্রামের ধনী ও গরিব চাষিরা কিছু জমি ক্রয় করেন। সে টাকা দিয়ে হাসু চিকিৎসার খরচ বহন করে, কিন্তু সুস্থ হয় না। তার আরও টাকার প্রয়োজন। জমি বিক্রি করবে, কিন্তু কেউ কিনতে পারছে না, কারণ তাদের যা পুঁজি ছিল তা দিয়ে তারা সামর্থ্য অনুযায়ী হাসুর থেকে জমি কিনেছে। এখন হাসুর অনেক টাকার প্রয়োজন চিকিৎসার জন্য, কিন্তু কেউ জমি জমা কিনতে পারছে না। হঠাৎ একটা লোক খবর দিল, চরের তালহা নামের এক ধনী মানুষ জমি কিনতে আগ্রহী। হাসুর আর বুঝতে বাকি নেই কোন তালহা সে। উপায় না পেয়ে তালহাকে খবর দিল। সে এসে প্রথমে জমি কিনে গ্রামের অসহায় দরিদ্রদের জন্য একটি হাসপাতাল নির্ণয় করেন, যা সম্পূর্ণ চিকিৎসা ফ্রি। সাথে সাথে একটা এতিমখানা স্থাপন করেন। সেখানে গরিব বাচ্চাদেরকে ফ্রি হিফজও করার সুব্যবস্থা করে দেন নিজ অর্থায়নে। হাসুর সমস্ত জমিজমা সব তালহার কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে। সর্বশেষ হাসির কিছু গহনাকাটি ছিল, তা গোপনে চুরি করে অন্যত্র বিক্রি করে চিকিৎসা নেয়, কিন্তু কোনো চিকিৎসক তার রোগ নির্ণয় করতে পারেনি। তার একটাই সমস্যা, প্রচণ্ড পেট ব্যথা। এই পেট ব্যথায় তার সমস্ত সম্পদ ভক্ষণ করেছে। হাসু এখন পথের ভিখারি। গ্রামের কোনো চায়ের দোকানে বসতে তাকে 1 কাপ চা খেতে দেয় না, কারণ সে বিল পরিশোধ করতে পারবে না। হাসি এখন মানুষের বাড়িতে কাজ করে তার পেট চালায়। তালহা গ্রামের অসহায় নারীদের জন্য একটি হস্তশিল্পের ব্যবস্থা করে দিয়েছেন। হাসু মানুষের বাড়ি কাজ না করে তালহার প্রতিষ্ঠানে যোগদান করেন। এভাবে তার দিন দিন অতিবাহিত হয়। হাসু এখন প্রায় হাফ পাগল অবস্থায় ঘোরাফেরা করে গ্রামে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না। তার রোগটা তালহার তৈরি হাসপাতালে ফ্রি চিকিৎসার মাধ্যমে নিরাময় হয়ে যায়। হাসুর জীবনে কি থেকে কি হয়ে গেল, এখন চিন্তাভাবনায় তাকে মানসিক রোগী করে তুলেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কেমন যেন দেবদাসের মতো চলাফেরা। এভাবে কিছুদিন পর হাসুকে প্রায় শেষ বয়সে তালাক প্রদান করে। হাসুর আর কোথাও একটু মাথা গোঁজার ঠাঁই হয় না। পেটে 2-1 মুঠো দানা পানি দেওয়ার
অবস্থা থাকে না। তালহা ইতিমধ্যে গ্রামের একচ্ছত্র আধিপত্য হয়ে ওঠে মানুষের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে। তালহা ও তাহেরার মোট 5 সন্তান। তার ছেলেরা কেউ ডাক্তার, কেউ দিনের বড় দায়ী, আর মেয়েগুলো বড় মাপের আলেমা, আবার তাদের জামাইগুলো প্রখ্যাত আলেম। তা যাই হোক, তালহা তার গ্রাম সহ তাদের এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব। সকলের মুখে মুখে তার নাম। তালহার ব্যবহার, দিনদারিতা, দান খয়রাতের হাত, গোপনের প্রকাশ্যে মানুষের সহযোগিতা করার ফলে মানুষ অন্তর থেকে মন উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, যার ফলস্বরূপ আজ গ্রামের ছোটখাটো ইমাম থেকে আজ উপজেলার ভেতরে সব থেকে বড় দাতা। আজ হাসুর করুণ অবস্থা। যে সম্পদ তালহার প্রাপ্য ছিল সেটা আল্লাহ পাক তার কাছে পৌঁছে দিয়েছেন। তেমনি গ্রামের হতদরিদ্র কৃষকদের সম্পদ তাদের কাছে পৌঁছে দিয়েছেন। এভাবে সময়ের পালাবদল ঘটিয়ে দিচ্ছেন ও ভবিষ্যতে দিবেন। সর্বশেষ হাসুর শেষ আশ্রয়স্থল হয় দিগন্ত বিস্তৃত মাঠের একটা ঝোপঝাড়ের ভিতরে গলিত লাশ উদ্ধার করে গ্রামবাসী। পরে জানা যায় হাসু মানসিকভাবে অসুস্থ হয়ে মাঠের ভিতরে চলে যায় এবং কোনো কারণে মৃত্যুমুখে পতিত হয়। শিয়াল কুকুর তার লাশকে ছিঁড়ে লণ্ডভণ্ড করে দেয়। শুধুই মুখের আকৃতিটা মানুষ চিনতে পারেন যে এটাই সেই হাসু, যার প্রভাব ক্ষমতার অহংকারে গ্রামের সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত থাকত। আর আজ তার লাশটা নিজের জায়গায় দাফন কাফন করার মতো সম্পদ নেই। এটাই সময়ের পালাবদল।